हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। निताई गौर हरि बोल। गुरुवे गौरचंद्र राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय। जय गुरुदेव कृष्ण स्वयं भगवान, कृपा करि सबे देह प्रेम भक्ति दान। जय गौर भक्तवृंद गौर जादेर प्राण, कृपा करि सबे देह प्रेम भक्ति दान। सकल श्रोता वैष्णवेरे करि नमस्कार, सकले कृपा चरण धूलि दियो मस्तके आमार। जय गौर। कलिजुग पावन अवतार, सर्व अवतार सार, अनन्य अप्राकृत लीलाधन्य श्री गौरांगोर अत्यंत कृपा पार्षद श्रील श्री कृष्णदास कविराज गोस्वामी पाद, जार अपार कृपाय आमरा कलिजुगे हरिनाम रूपी परम अमृतेर आस्वाद्य लाभ करछि। परम कृपावर्ज श्री कृष्णदास कविराज गोस्वामी पादेर अनन्य कृपाय सब भक्तवृंद आदिदेरके निये श्री गौरसुंदर आमादेर प्रवेश करेছিলেন। गौरहरिर जखन आगमन हयेছেন शांतिपुरे, सब भक्तरा एसे सारि सारिबद्ध हये बसेছেন। मा सीता ठाकुरानी उत्तम आसने बसिয়েছেন, सुशीतल बाड़ी निये एसेছেন, एने गौरेर चरण धौत करছেন। आनंदे अश्रु जले चरण धौत करছেন और भाबছেন आज 3 दिन धरे गौर रार देशेर पथे नग्न पाये कत हेटेছে, ए चरण कत व्यथा पेয়েছে। 3 दिन धरे गौर घर छाड़ा हये आছেন, कोनो स्थान नेই, कोनो ठाई नेই, ना आछे अन्न, ना आछे व्यंजन, ना आछे विश्राम, शुधु हा कृष्ण रबे। कोथा कृष्ण এই ভেবে গৌর ছুটেই চলেছেন। চরণ ধৌত করছেন আর সেই চরণকে অনুভব করছেন। সাক্ষাৎ যোগমায়া তো যোগেশ্বরী, চরণকে স্পর্শ করে সেই চরণের বেদনা, চরণের আর্তিকে অনুভব করছেন। কত কষ্ট পেয়েছো প্রভু, আজ 3 दिन ধরে তুমি চলেছো রার দেশের পথে, অনাহারে রয়েছো, দেরি করলেন না, চরণ ধৌত করলেন, শুষ্ক বসন দিয়ে চরণ মোছালেন। তড়িঘড়ি পূর্ব থেকেই প্রস্তুত ছিল প্রভুর সেবার ব্যবস্থার জোগাড়। প্রভুর জন্য ভোগ মন্দিরে উত্তম আসন বিছানো হয়েছে। প্রভুর কাছে করজোড়ে এসে নিবেদন করলেন, আজ 3 दिन অনাহারে আছো, আজ কৃপা করে তুমি একটু সেবা গ্রহণ করো। অদ্বৈত আচার্য দেরি না করে কৃষ্ণ মন্ত্র জপ করে সেই ভোগকে নিবেদন করলেন। কৃষ্ণের প্রসাদ, সেই প্রসাদী অন্ন এনে গৌরকে দেওয়া হলো। নিতাই গৌর 2 ভাই ঘরে উপবেশন করেছেন।
যখন নিতাই গৌর দুজনে উপবেশন করেছেন, গৌর বলছেন শুধু আমরাই দুইজন, অদ্বৈত বিহনে তো সেবা পূরণ হবে না, যাও অদ্বৈতকে ডেকে আনো। অদ্বৈত গৃহকর্তা, সেই জন্য বাইরে অপেক্ষা করছেন, প্রভুর সেবা আগে হোক। কিন্তু অদ্বৈত যে অগ্রজ, তাকে সেবা না দিলে কি হয়? অদ্বৈতকে আহ্বান করলেন, এসো, অদ্বৈত বিহনে সেবা না হবে পূরণ। মহাবিলাসে, কত রঙ্গ কৌতুকে প্রভু সেবা, কি আনন্দ! পূর্বের লীলা স্মরণ হয়ে গেল। পূর্বে জয়ছে যমুনা পুলিনে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সহিতে সেই সেবা। আজ মনে হচ্ছে নিতাই গৌর সকলে পাশাপাশি হয়ে বসেছেন, সবাই মিলে বসেছেন আনন্দে, সেবাদি ভোগ মহাপ্রসাদ পাওয়ার জন্য। সবার অন্তরে আনন্দ, আজকে মহাপ্রসাদ গ্রহণ করবেন। গৌর তার সমস্ত পার্শ্বদ পরিকর বর্গকে নিয়ে উপস্থিত, সেবা করলেন, মুখশুদ্ধি করাইলেন, বিশ্রাম করালেন প্রভুকে। এইভাবে 10 দিন অদ্বৈত ভবনে অবস্থান করলেন। সচিমাতা এসে বারবার গৌর মুখ নিরীক্ষণ করছেন। কেন? শেষ যেই দিন নিজের ঘরে গৌর ছিল, সেই দিন তো এমন ছিল না গৌর। যেদিন গৌর শেষ তার ঘরে ছিল, সেই দিন গৌর তো তার নিজের সন্তান, নিজের স্নেহের বাৎসল্যের ভালোবাসাই ছিল। এমন তো ছিল না, সেই দিন কেশ মোড়ানো ছিল না, সেই দিন অঙ্গে বিবসন হয়ে বহির্বাস ধারণ করেছিলেন না। কিন্তু আজকে গৌরের এমন দশা, সচিমাতা বারবার নিরীক্ষণ করছে, স্পর্শ করছেন গৌরাঙ্গ। কি এই আমার সেই গৌর? এই আমার সেই গৌরাঙ্গ? নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। সব বদলে গেছে গো। তাই বারবার হস্তমুখ সব কিছু, চরণ থেকে মস্তক অবধি ভালো করে দেখছে, এই আমার গৌর, যাকে এতদিন আগলে আগলে রেখেছি, এত স্নেহ বাৎসল্য দিয়ে রেখেছি, সেই গৌর আজকে এইরকম দশা হয়েছে। অনুভব করছেন। শাস্ত্রী বলেন, এই অনুভব শুধুমাত্র সচিমায়েরই। আমাদের অনুভব সেই পর্যায়ে পৌঁছানোর ক্ষমতা নেই। একজন মা যখন তার সন্তানকে সম্পূর্ণরূপে কৃষ্ণ সেবার পথে পূর্ণ নিয়োজিত করে দিয়েছেন, নিজে দেখছেন তার গৌর সর্বহারা হয়ে যাচ্ছেন, সেই অনুভব একমাত্র সচিমাতারই, আর কেউ তাহা অনুভব করতে পারবেন না। যৎকিঞ্চিৎ কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছেন, তার লেশমাত্র আমরা আস্বাদন করলাম। সচিমাতা বলছেন, বাবা সব ছেড়ে চলে এসেছিস, তোর বিহনে যে গোটা নবদ্বীপ আজ আত্মহারা হয়ে রয়েছে, চল বাবা ঘরে ফিরে চল। গৌর বলছেন, মা সন্ন্যাস লয়ে কেউ যদি স্বজন পরিজনকে নিয়ে ঘরে থাকে, এতে সন্ন্যাসীর ধর্ম, সন্ন্যাসের পদমর্যাদা হানি হয়। এই পদের নামে সবাই কলঙ্কে দিবে। তুমি কি চাও তোমার গৌরীর জন্য এত বড় পদ, তার মর্যাদা হানি হোক? মা বললেন, তা আমি কখনোই চাইব না। তাই মা তুমি অনুমতি দাও, আমি যেন ব্রজের পথে গমন করতে পারি। সচিমা বললেন, গৌর ব্রজের পথ যে বহুদূর, তোর তো কোনো দিক বিদিক জ্ঞান নেই, তুই তো সবসময় আত্মহারা হয়ে হা কৃষ্ণ বলে যাস। বাবা একটা অনুরোধ করব, মায়ের কথা রাখবি? কি মা বলো? রাখবার মতন হলে অবশ্যই রাখবো। তুই বৃন্দাবনের পথে না গিয়ে বরং শ্রীক্ষেত্রে গমন কর বাবা, লীলাচলে গমন কর। কেননা বঙ্গদেশ থেকে লীলাচল বেশি দূরের পথ না, প্রায়শ ভক্তরা সেখানে যায়। আমি তবু তোর সংবাদটুকু পাবো, তুই কেমন আছিস। আর লীলাচল শ্রীক্ষেত্র জগন্নাথের দিব্য ধাম, এ অভিন্ন বৃন্দাবন। বৃন্দাবনেও যে তত্ত্ব আছে, স্বয়ং জগদীশ্বর কৃষ্ণ পরমংশ তত্ত্ব, আমাদের এই লীলাচলেও সেই তত্ত্ব আছে। তাই জন্য তুই লীলাচলে গমন কর। মাতৃ আজ্ঞায় গৌর সম্মত হইলেন। বেশ মা।
সন্ন্যাসী হয়তো ঘরে থাকতে পারবো না, তোমার আজ্ঞায় আমি লীলাচল গমন করব। লীলাচলে গমন করবেন। মা বললেন, দাঁড়া, একা যাস না। এর পূর্বে একা গেছিল, একটা শুষ্ক বসন পর্যন্ত সঙ্গে রাখেনি, যেটা পরের দিন পরিধান করবে। একা যাস না বাবা। নিত্যানন্দকে বলে, নিত্যানন্দ, তুই আমার গৌরের সঙ্গ ছাড়িস না, তুই আমার গৌরের সঙ্গে যা। জগদানন্দ, তোমাকে গৌর খুব মানে, তুমিও সঙ্গে থেকো। দামোদর, তুমি সত্যবাদী, সত্যকে বলতে ভয় পাও না, যেটা ন্যায় যেটা অন্যায় সেটা তুমি মুখে বলে দিতে পারো, তাই গৌর তোমাকে ভয় করে, মানে তোমাকে, সেই জন্য তুমিও যেও। মুকুন্দ, তুমি সঙ্গে থাকো গৌরের। গৌর যে সেবা গ্রহণ আদি সব কিছু ভুলে যায়, তুমি থাকলে আমার গৌর একটু প্রসাদ আদি সময় মতন পেতে পারবে। গৌরের বসন ভূষণ সেবা আদি তুমি লক্ষ্য রেখো। মুকুন্দকে সঙ্গে পাঠালেন। এই নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ আর দামোদর, এই চারজন গৌরের সঙ্গে গমন করলেন লীলাচলের পথে। শান্তিপুর থেকে সমস্ত ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে গৌরহরি আমাদের লীলাচলের পথে গমন করলেন। শান্তিপুরের আকাশ বাতাস স্তব্ধ। কেন? এই গৌর যাচ্ছে, আর গৌর ফেরত আসবেন না। শান্তিপুরের শেষ বিদায় বেলা, সব ভক্তরা এসেছেন গৌরহরিকে দর্শন করার জন্য। দূর থেকে দাঁড়িয়ে আছেন হরিদাস। হরিদাস বললেন, আমি তো কোনো কাজেই লাগলাম না প্রভু, এমন কুল দিয়েছ না প্রাণ ভরে তোমাকে গাইতে পারি, এমন ঘর দিয়েছ না প্রাণ ভরে তোমার সেবা দিতে পারি, এমন দেহ দিয়েছ না যে তোমার সাথে একটু চলতে পারি। দূর থেকে এসে দাঁড়িয়ে আছেন হরিদাস করজোড়ে। নীচ অধম আমি প্রভু, কি করে পাশে যাই। গৌরহরি ইশারা করে ডাকছেন হরিদাসকে। হরিদাস, দুঃখিত কেন তুমি? প্রভু, লীলাচলে যাইবে তুমি, মোর কোন গতি, লীলাচলে যাইতে মোর নাহিক শকতি। হরিদাস বলছেন, প্রভু তুমি লীলাচলে চলে যাবে, আমার কি গতি হবে? এতদিন ধরে আশায় আশায় ছিলাম। অদ্বৈত আচার্য বলেছেন, হরিদাস তুমি দুঃখ করো না, তুমি আর আমি মিলে সেই গোলকের হোলিকে ভুলোকে আনবই আনবো। যবে তুমি এলে সেই কৃপার সাগর হয়ে, সে গৌর হয়ে এসেও তুমি চলে যাবে প্রভু, আমার কি গতি হবে? তাই বললেন, লীলাচলে যাইবে তুমি, মোর কোন গতি, লীলাচলে যাইতে মোর নাহিক শকতি। আমার তো শক্তি নেই। হরিদাসের কি সত্যি শক্তি নেই? বললেন, না, শক্তি আছে, কিন্তু সে যে গৌরের শক্তিতে শক্তিমান। গৌরের কৃপা বিনে যে শ্বাসও নেয় না, কৃষ্ণ নাম ছাড়া তিনি প্রাণবায়ুটুকু গ্রহণ করে না। আজ প্রাণের ঠাকুর শ্রী গৌরাঙ্গ চলে যাবেন, তাই জন্য হরিদাস বলছেন, আমার কি গতি হবে প্রভু? মহাপ্রভু বলেন, হরিদাস তুমি দুঃখ করিও না, তুমি দুঃখ করো না। তোমার যা কিছু সবই তো আমার, অর্থাৎ তোমার কর্ম অকর্ম, তোমার যা কিছু আছে সব কিছুর দায়ভার তো আমার। প্রভু, মোর কোন গতি হইবে? বলে, তোমার অন্তিমের সব গতি সব দায়িত্ব আমার হরিদাস। আমি লীলাচলে গমন করছি, তুমি সময় দেখে কিছুকাল পরে অবশ্যই লীলাচলে আসিও। চারজন ভক্ত সঙ্গে প্রভু বিদায় নিয়ে চলে গেলেন। শান্তিপুরের আকাশ বাতাসকে চিরতরে অনাথ করে দিয়ে গৌর চলে গেলেন। অদ্বৈত বসে কাঁদছে, সবাই গেল, আমি শুধু পড়ে রইলাম। বক্রেশ্বর, গোবিন্দ ঘোষ আদি সবাই দুঃখিত, আমাদের কি হবে গতি প্রভু? এইদিকে গৌর মহাভাববশে প্রেমাবেশে চলেছেন গৌর লীলাচলের পথে। পথে বড় বড় দাঁড়িয়ে বিঘ্ন নাহি করে। আগেকার দিনে পথে, যে এখনকার দিনে যেমন পথ চলতে গেলে
টোল প্লাজা হয়, ট্যাক্স দিতে হয়। আগেকার দিনেও এই পরগনা থেকে অন্য পরগনায় যেতে গেলে সেখানে কর দিতে হতো। এগুলোকে বলা হতো দান ঘাটি, যেখানে দান দিয়ে কর দিয়ে তারপরে পরের পরগনায় পার হতে হতো। সেই দানিরা রাস্তায় বসে বসে আছেন, কিন্তু নবীন সন্ন্যাসী গৌরাঙ্গ তাকে দর্শন করে কেউ কোনো বিঘ্ন করছেন না। গৌরাঙ্গ নিত্যানন্দ দুইজন সন্ন্যাসী, কিন্তু আর সবাই কিন্তু সন্ন্যাসী নয়। কিন্তু যেহেতু গৌরাঙ্গ সঙ্গে আছেন, কেউ কোনো বিঘ্ন করেননি, কেউ পদ আটকাননি গৌরের। নির্বিঘ্নে প্রভু চলেছেন। চলিতে চলিতে প্রভু আইল রেমুনায়। রেমুনার গোপীনাথ পরম মোহন। রেমুনায় গোপীনাথ আছে, সে পরম মোহন। এর কথা, এর কাহিনী অতীব বিচিত্র। যখন রেমুনায় এসে পৌঁছেছেন, গৌর আমাদের সমস্ত ভক্তদেরকে বলছেন, এখানে এক গোপীনাথ বিগ্রহ আছে, আশ্চর্য বিগ্রহ। আর এই ধামের সঙ্গে যুক্ত হয়ে আছেন আমাদের জগৎগুরু মাধবেন্দ্র পুরীপাদের সম্পর্ক। রেমুনায় দর্শন করলেন গোপীনাথকে। দর্শন করিয়ে তার 4 জন ভক্তকে নিয়ে গৌরহরি আমার সেই গোপীনাথের মহিমা বর্ণনা করছেন। ভেবে দেখো তো, এই কৃষ্ণ কথায় যদি বক্তা হয় স্বয়ং গৌরহরি, তাহলে কৃষ্ণ কথা শুনতে কেমন লাগবে? স্বয়ং গৌরহরি কৃষ্ণ কথা বলছেন। বললেন, আমাদের জগৎগুরু মাধবেন্দ্র পুরীপাদ আমার পরম গুরু, অর্থাৎ গুরুদেবের গুরুদেব। তাহার এক নিবিড় সম্পর্ক। নিত্যানন্দ মুকুন্দ বললেন, কি সম্পর্ক প্রভু? আপনার গুরুদেব তো শুনেছিলাম, পরম গুরু তো শুনেছিলাম ব্রজবাসী ছিলেন, ব্রজের ছিলেন। বলে, হ্যাঁ, ব্রজেই ছিলেন। নিষ্কিঞ্চন সন্ন্যাসী সর্বত্যাগী মাধবেন্দ্র পুরীপাদ সব কিছু ছেড়ে দিয়ে ব্রজের ভূমিতে ঘুরে বেড়াতেন। ব্রজের পথে পথে কৃষ্ণ নাম গেয়ে বেড়াতেন। ব্রজের ধূলিকণায় হা কৃষ্ণ বলে গড়াগড়ি যেতেন। আবার কখনো ব্রজের তরুলতা বৃক্ষকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে অঝরে কান্না করতেন, যখন যে ভাব তার মধ্যে আসে। কিন্তু অযাচিত বৃত্তিতে জীবনযাপন করেন। কোনো স্থানে কখনো কারো স্থানে থাকেও না, কারো থেকে কিছু নিয়ে গ্রহণও করেন না। কেউ যদি যেচে কিছু এনে দেয় তাহলে তা নেয়, না হলে পারেন। এইবার সেই মাধবেন্দ্র পুরীপাদ সমগ্র ব্রজভূমি পরিভ্রমণ করতে করতে এসে পৌঁছালেন গোবর্ধন তটদেশে। গোবর্ধনের মহিমা দেখে আনন্দ পুলকিত অন্তরে স্মরণ হলো এই গোবর্ধন, যাকে একদিন আমাদের শ্রী গোবিন্দ বাম করের কনিষ্ঠা অঙ্গুলিতে ধারণ করেছিল। আরে, এই গোবর্ধন আর আমাদের গিরিধারী তো অভিন্ন তত্ত্ব। সাক্ষাৎ গোবিন্দের স্বরূপ প্রকাশ এই গোবর্ধন পর্বতে। গোবর্ধনের গায়ে আলিঙ্গন করে কি অনুভব প্রেমে। পাশে এক শ্রীকুণ্ড, নাম তার গোবিন্দ কুণ্ড। তার স্বভাব আবার অনন্য, দিব্যকুণ্ড। দেখে মনে হচ্ছে প্রাণ জুড়িয়ে যাবে। কেন বলেন, যখন ইন্দ্র গোবিন্দকে অভিষেক করিয়েছিলেন, সেই অভিষেকের বাড়ি এসে যেখানে জমা হয়েছিল, সমাহিত হয়েছিলেন, সেই হলো এই গোবিন্দ কুণ্ড। গোবিন্দের অভিষিক্ত জলে পরিপূর্ণ। দেখে মন শীতল হয়ে গেছে। আর যারা ব্রজভূমি গমন করেছেন, যদি রাধাকুণ্ড থেকে আমাদের পরিক্রমা শুরু করা হয়, রাধাকুণ্ড থেকে কিছুটা অংশ গোবর্ধন পরিক্রমায় সমতল ভূমির ন্যায় জ্ঞাত হয়, দর্শন হয়। কিন্তু তারপরে ধীরে ধীরে দানঘাটি যাবার পূর্বে ধীরে ধীরে গোবর্ধন তার স্বরূপটা কিছুটা পর্বতের আকার নেয়। কিন্তু গোবিন্দ কুণ্ডে যখন যাওয়া যাবে, তখন গোবর্ধনের অপূর্ব শোভা দর্শন হবে। তখনকার শোভাটা আলাদাই, মানে হৃদয় মনকে শীতল করে দেবে। ওই সব জায়গায় গোবর্ধনকে, গিরিরাজকে স্পর্শও করা যায়, একদম কাছে চলে আসে। এত সুন্দর শোভা। তাই মাধবেন্দ্র পুরীপাদ সিদ্ধান্ত নিলেন, আর কোথাও যাব না, এখানেই বসে বসে নিত্য গিরিরাজ পরিক্রমা দেব।
দুবেলা অখণ্ড পরিক্রমা, প্রত্যেক দিন, একদিনও বাদ না। প্রত্যেক দিন 42 কিলোমিটার করে পরিক্রমা। এখনো ব্রজের অনেক সন্ত আছে দুবেলা পরিক্রমা দেয়, অনেকগুলো আছে দুবেলা পরিক্রমা দেয়। ত্রিসন্ধ্যা রাধাকুণ্ডে স্নান করে এখনো। তো পুরীপাদ সেখানেই বসে ভজনের আশ্রয় নিলেন গোবিন্দ কুণ্ডের তটে। গোবর্ধন দর্শন করেন, দুবেলা গোবর্ধন পরিক্রমা করেন। কি নিবিড় সম্পর্ক ভক্ত আর ভগবানের, বন্ধন। পরিক্রমা মানে কি একটা বন্ধন গোবিন্দের সঙ্গে বাঁধছেন, একবার করে একটা প্যাচ দিচ্ছে গোবিন্দের সঙ্গে। আমরা তো সংসারে অনেক প্যাচ পাকাই, ভক্ত বৈষ্ণবরা গিরি গোবর্ধনে সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে বন্ধন যুক্ত হন। দুবেলা গোবর্ধন পরিক্রমা, নিষ্কিঞ্চন অযাচক বৃত্তিতে বসে বসে কৃষ্ণ নাম গান। গোবিন্দ আমার চিন্তা করছেন, আমার ধামে অভুক্ত হয়ে ভক্ত দিবানিশি দিন কাটায়, এটা কি আমি সহ্য করতে পারি? শাস্ত্রে বললেন, কেউ যদি নিষ্কিঞ্চন চিত্তে ব্রজভূমি গমন করেন, ব্রজেশ্বরী তাকে কখনো অভুক্ত রাখতে পারেন না, অনাহারে রাখেন না। আজ ব্রজেশ্বর চিন্তা করছেন, আমার ব্রজভূমিতে এসে আমার ভক্ত এমন অভুক্ত দিন কাটাবে, এটাকে আমি সহ্য করতে পারি? স্বয়ং বালক বেশে গোপাল এক কলসি দুগ্ধ নিয়ে, এক ভাণ্ড দুগ্ধ নিয়ে হাজির হয়ে গেছে। মাধবেন্দ্রপুরী, ও মাধবেন্দ্রপুরী। ধ্যান ভঙ্গ হয়ে মাধবেন্দ্রপুরী খুঁজছে, এখানে আমার নাম কে জানলো? কারণ এখানে তো আমাকে কেউ চেনে না। দেখছে এক শিশু কিশোর বালক, হাতে একটা দুগ্ধের ভাণ্ড। আরে পুরী, সারাদিন এত হরিনাম জপ করো, নিজের তো কোনো সেবার আদিরও চিন্তা করো না। আরে ব্রজবাসীদের ঘরে তো একটু কিছু চেয়ে খেতে পারো। ব্রজবাসীরা সদাচারী, শাস্ত্র বলেন ব্রজবাসীদের ঘরে চেয়ে খেলে পরে কোনো অপরাধ নেই তাতে। ব্রজবাসীদের ঘরে বরং চেয়ে খেলে পরে ভক্তি লাভ হয়, ব্রজ প্রেম অন্তরে জাগরিত হয় যদি ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে চেয়ে খেতে হয়। যেন বিধি, ব্রজে গেলে একদিন হলে একটু চেয়ে খেতে হয়। কোথায় খাবে? চেনা জানা জায়গায় না, অচেনা জায়গায় চলে যাবে। অচেনা জায়গায় গিয়ে ব্রজবাসীদের একটু ঘরে করা নাড়বে। যদি ব্রজবাসী দরজা খোলে, বলবেন, মা তোমার যা ইচ্ছা হয় তুমি তাই একটু আমাকে একটু সেবার জন্য দাও, যা দেবে। শাস্ত্রে বলেন সেটা আস্বাদন করবেন, অনন্য 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 ভক্তি হৃদয়ে জাগরিত হবে, ব্রজের অনন্য কৃপা হবে, খুব ভালো। তো তুমি তো একটু ব্রজবাসীদের ঘরে কিছু একটু চেয়ে খেতে পারো। এইভাবে অনাহারে থাকো, এইভাবে ভজন কতদিন করবে? এই নাও এক ভাণ্ড দুগ্ধ তোমার জন্য এসেছি, এটা সেবা করো। মাধবেন্দ্র পুরীপাদ এতক্ষণ চুপ ছিল, সব শুনলো। শোনার পরে বলল, আচ্ছা প্রথম কথা, তুমি আমার নামটি কি করে জানলে আমি মাধবেন্দ্র পুরী? দ্বিতীয় কথা, আমি যে অনাহারে আছি এটা তুমি কেমন করে জানলে? আমি তো কাউকে কিছু বলিনি, এখানে আমাকে কেউ চেনেও না, তুমি কে? গোবিন্দ আমার দেখছে সমস্যা, ধরা পড়ে যেতে হবে। বলে, ও এই যে কিছুক্ষণ আগে গোবিন্দকুণ্ডে কিছু মায়েরা জল নিতে এসেছিল না, ওই মায়েরা গিয়ে বলা বলি করছে, সেই সকাল থেকে দেখছি বাবাজি বসেই আছে বসেই আছে, ভজনই করে যাচ্ছে, না খেয়ে আছে। তো ওই ব্রজবাসী এক মাই আমাকে এই দুগ্ধের ভাণ্ড, তুমি তাড়াতাড়ি নাও আর আমাকে ছেড়ে দাও, আর ভাণ্ডটা দিতে হবে না, এটা রেখে দাও, আমি পরে এসে নিয়ে যাব। গোবিন্দ ভাবছে বেশিক্ষণ থাকলেই ধরা পড়ে যাব। এরকম আগে অনেক ঘটনা করেছে, ভক্তকে কৃপা করতে গিয়ে গোবিন্দ ধরা পড়ে শেষ, ভক্তের কাছে বন্ধন যুক্ত হয়ে গেছে। বললে তোমার ভাণ্ড? বলে থাক, আমি পরে এসে নিয়ে যাব। তড়িঘড়ি দুগ্ধের ভাণ্ড দিয়ে সেই বালক কিশোর আমাদের গোপাল চলে গেছে। এইবার সেই দুগ্ধ যখন পুরীপাদ আস্বাদন করছেন, অপূর্ব আস্বাদন। এটা কি? এই দুগ্ধ না অমৃত? ত্রিজগতে ত্রিভুবনে এমন আস্বাদনীয় আমি তো অনেক দুগ্ধ খেয়েছি পূর্বাশ্রমে, আগে তো খেয়েছি, কিন্তু এমন তো স্বাদ কখনো আস্বাদন হয়নি, এমন তো অনুভব কখনো হয়নি। কে এই বালক? এ কি সাক্ষাৎ ব্রজেশ্বতনয় কৃষ্ণ, যে এই অমৃত আস্বাদন করাতে এসেছিল আমাকে?
সে আমার নামও বলছে, আমি অনাহারেও আছি বলছে, এ তো সাধারণ কেউ হতে পারে না। আবার ভাণ্ডটাও নিয়ে গেল না। রোজ আমি প্রভাতে উঠে চলে যাই পরিক্রমা করতে, কখন আসবো না আসবো আমার ইচ্ছা। কেননা সারাদিন কেটে যায় পুরীপাদের ঘুরতে ঘুরতে। কেন এক এক জায়গায় গিয়ে এক এক জায়গায় গোবর্ধনের শোভা দেখে সেখানেই ভাবে, আকুল হয়ে সেখানেই কত সময় কাটিয়ে দেয়। আবার যখন পুনরায় বাহ্য স্মৃতি জ্ঞান আসে তখন আবার ঘোরেন। এভাবে সারাদিন গোবর্ধনের তটে তটে কাটিয়ে দেন। তাহলে কালকে আমি পরিক্রমায় যাব, এই ভাণ্ড যতক্ষণ যার ভাণ্ড তাকে না দিয়ে কি করে যাব? আর ওই দুগ্ধের স্বাদ পুরীপাদ ভুলতে পারছেন না। সন্ধ্যা নেমে এসেছেন, ভজন আদি করবেন, কিন্তু মনের মধ্যে ওইটাই চিন্তা হচ্ছে, কে এই বালক আমাকে সে যেচে এনে এই দুগ্ধ দান করলো? কে এই বালক? অন্তরে অন্তরেই ভাবছেন সারা রাত্রি ধরে, ভজনেও মন বসছে না। আর ওই বালকের সুন্দর মুখের হাসিটা আর মুখশ্রীটা বারবার মনে হচ্ছে অপূর্ব মুখশ্রী গো। নাম জিজ্ঞাসা করেছিল পুরীপাদ, পুরীপাদ বলল আমি এই গ্রামেই থাকি, আমার নাম গোপাল। তাহলে এই কি সেই গোপাল, সেই কৃষ্ণ? কে এলো? এমন স্বাদের দুগ্ধ খাইনি, সারা রাত এই ঝড়ই চলছে, পুরীপাদের মন স্থির হচ্ছে না। নিষ্কিঞ্চন সদাচারী মহজ্জন্ত ভজননিষ্ঠ দেহ অনুশোচনা হচ্ছে, হায় রে কে এলো আমার ভজন সাধনকে সব কিছুকে ভুলিয়ে দিয়ে চলে গেল। আমি যে ওর মুখটাই ভুলতে পারছি না। অন্তরে বসছেন ইষ্টের স্বরূপ চিন্তন করবেন বলে। কেননা যখন ভজনে বসা হয় তখন আগে ইষ্টের স্বরূপটা অন্তরে অন্তরে সাজিয়ে নিতে হয়। সবার আগে শ্রী গুরুদেবের স্বরূপটা অন্তরে চিন্তন করে গুরুদেবের কাছে মানুষে আজ্ঞা অনুমতি নিয়ে তারপরে ইষ্টের স্বরূপ চিন্তন করে সেই ভজন কার্যকে চালাতে হবে। কিন্তু যতবার ইষ্টকে আরাধনা করে ইষ্টের স্মরণ লয়, ইষ্টের স্বরূপ চিন্তা করতে যায়, ততবার ওই বালকের মুখটাই সামনে ভেসে ওঠে। ভুলতে পারছে না তাকে, কে সে? চঞ্চল চিত্ত, হায় রে আমার ভজন হচ্ছে না, কি করি? করতে করতে শেষ রাত্রিতে যখন একটু তন্দ্রা এসেছে, তন্দ্রার মধ্যে দেখছে আবার সেই বালক। মাধবেন্দ্রপুরী, তুমি আমাকে চিনতে পারলে না? আমি তো তোমার জন্যই এসেছিলাম। তুমি এমন ভাবে ভজন করছো, তুমি অনাহারে আছো, আমি কি তা সহ্য করতে পারি? তাই তো তোমার জন্য দুগ্ধের ভাণ্ড এনেছিলাম। স্বপ্নের মধ্যেই মাধবেন্দ্রপুরীপাদ অঝরে কান্না করছেন, প্রভু আমি তোমাকে চিনতে পারলাম না, আমাদের দৃষ্টি তো শুদ্ধ না প্রভু, তাই তোমাকে হয়তো চিনতে পারলাম না, পেয়েও তোমাকে হারিয়ে ফেললাম প্রভু। ও মাধবেন্দ্রপুরী, দুঃখ করো না, আমার সঙ্গে এসো। কোথায় প্রভু? বলল আমি না অনেক দিন থেকে খুব কষ্টে আছি। কি হয়েছে প্রভু তোমার? বললেন এই ব্রজবাসী ভক্তরা আমার তো অনেক সেবা করেন, আমাকে সবাই ভালোবাসেন, কিন্তু একসময় ম্লেচ্ছদের আক্রমণে আমার শ্রীবিগ্রহকে এই গোবর্ধনের তটেই আমার পূজারী সেবায়েতরা আমাকে রক্ষা করার জন্য, কেননা ম্লেচ্ছরা এলে পরে বিগ্রহ ভেঙে দেয়, কিন্তু ব্রজবাসীদের কাছে বিগ্রহ তো বিগ্রহ জ্ঞান নয়, ওদের হৃদয়ের স্মরণ যে বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। শাস্ত্রে বলেন বিগ্রহ নয়, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ওই জন্য বিগ্রহকে রক্ষা করার জন্য, ম্লেচ্ছদের হাত থেকে বাঁচানোর জন্য আমাকে লুকিয়ে রেখেছিল। আমি সেখানে চাপা পড়ে আছি, ওই উপরে সূর্যের তাপদাহে আর ওই মাটির চাপাতে আমার অঙ্গ খুব কষ্ট পাচ্ছি। হাত ধরে ধীরে ধীরে নিয়ে গেলেন পুরীপাদকে, দেখিয়ে দিলেন এই স্থানে আমি আছি, তুমি আমাকে একটু উদ্ধার করো, আমার শীতলতা বিধান করো, আমার সুখ বিধানে আমাকে পুনঃস্থাপন করো। নিদ্রা ভেঙে গেল পুরীপাদের। নিদ্রা ভেঙে গিয়ে সকালে উঠে শাস্ত্রে বলেন ইষ্ট বিষয়ক যদি কিছু স্বপ্ন হয়, শাস্ত্রে বললেন বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন।
অর্থাৎ বিগ্রহকে বিগ্রহ নয়, সাক্ষাৎ ভগবান রূপে জ্ঞান করতে হয়। তেমনি শাস্ত্র বলেন ভগবানের স্বরূপের কোনো চিন্তন যদি জীবের আসে, সেটা অপ্রাকৃত মহিমার প্রকাশ। যদি ইষ্ট বিষয়ক কোনো স্বপ্ন দেখো, সেটাও সাধারণ না। কেন? ইষ্ট বিষয়ক স্বপ্ন সবার মধ্যে আসে না। ভূতের স্বপ্ন সবাই দেখি, ভগবানের স্বপ্ন কয়জন দেখি? ইষ্ট বিষয়ক ভগবত বিষয়ক স্বপ্ন ভগবত কৃপাতেই চিত্তে আসে, এটা মিথ্যা হয় না। যদি কখনো দেখছো ইষ্টর কোনো স্বপ্ন, এটা মিথ্যা না, এটা অনন্য ভগবত কৃপা। তাই তোমার অবচেতন চিত্তে ইষ্টের চিন্তন এসেছে। পুরীপাদ সকালে উঠে সমস্ত ব্রজবাসীদেরকে ডাকলেন, কেননা এরাও কৃপাধন্য। ভগবত বা ইষ্টের কৃপা সবার কাছে বলতে নেই। যদি কেউ স্বপ্ন দেখে, কোনো কৃপা পায়, কিন্তু ব্রজবাসীরা তো কৃপাধন্য, এদেরকে বলতে কোনো আপত্তি নেই। ব্রজবাসীদেরকে সব বললেন। ব্রজবাসীরাও ভক্তিপূর্ণ তো সজ্ঞানে মেনে নিলেন। আচ্ছা পুরীপাদ, তুমি কি আমাদেরকে দেখিয়ে দিতে পারবে কোথায় তুমি দেখেছো সেই লীলা? বলে হ্যাঁ, অবশ্যই পারবো, সবটা মনে আছে পুরীপাদ। সেই পথ ধরে ধরে, অনেক দিন বদ্ধ তো, অনেক জঙ্গল আগাছা আদি হয়ে ছেয়ে গেছে, পথ ধরে ধরে নিয়ে গেলেন যখন সেই স্থানে, কোদাল আদি দিয়ে গর্ত করে পরিষ্কার করে দেখছে সত্যিই সেখানে সুন্দর গোপালের শ্রী বিগ্রহ। ব্রজবাসীদের মনে খুব আনন্দ, খুবই আনন্দ। কেন? ব্রজের লালা ব্রজের ঘরে ফেরত এসেছে। কেননা গোপাল তো সকলের কাছে ঘরের ছেলে, ব্রজবাসীদের সবার ঘরের ছেলে কৃষ্ণ। এতদিন পরে কৃষ্ণ সেখান থেকে উদ্ধার হচ্ছে, ব্রজবাসীদের মধ্যে খুব আনন্দ। একজন থেকে, দুজন থেকে, 10 জন থেকে গোটা ব্রজে খবর ছড়ে গেল যে এতদিনের আমাদের আরাধ্য গোপাল পুনরায় মাটি থেকে আবার উদ্ধার হয়েছে। মাধবেন্দ্র পুরীপাদের স্বপ্ন দর্শনে আজ গোপাল আবার দেখা দিয়েছে। সব ব্রজবাসীরা ছুটে ছুটে এসেছেন। গোপালকে উঠাতে হবে, পরিষ্কার আদি করতে হবে। ব্রজবাসীরা ওঠানোর জন্য লেগেছে। কেন? ব্রজবাসীদের শরীর খুব পুষ্ট হয়, ওরা যে ঘি খায় আমাদের এখানে অসম্ভব। আমি 1-2 বার পেটে আমার মাথা ঘুরে গেছে। ওদের ঘিয়ের উপরে যে রুটিটা থাকে ওটা দিয়ে আমাদের সবজি রান্না হয়ে যাবে। এত ঘি ঢালে বাবা, এরকম করে ঢাললে পরে গড় 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 করে ঘি পড়বে। একটা করে ঘি মানে 50 গ্রাম, একটা করে রুটিতে মানে 50 গ্রাম ঘি দিয়ে দেবে। যারা ওখানকার স্থানীয় ব্রজবাসী, এখন তো সব তো বাঙালিতে ভরে যাচ্ছে, বাঙালির খাবার দেখলে হবে না। যারা ওখানকার প্রকৃত ব্রজবাসী, ব্রজবাসীর ঘরে খাবার, একটা রুটিতে 50 গ্রাম ঘি দিয়ে দেবে। এই পিস ওই পিস করে এত ঘি দেওয়া দেবে। তোদের খাদ্য খাবারটা আলাদা, ওই রকম খাবার আমরা খেতে পারবো না, আমাদের সহ্যই হবে না। আর ওদের শরীরের বলও আদি আলাদা। কিন্তু সবাই মিলে চেষ্টা করছেন, কেউ গোপালকে উঠাতে পারছেন না। সবাই চেষ্টা করছেন গোপালকে উঠানোর জন্য, কিন্তু কেউ পেরে উঠছেন না, উঠাতেই পারছেন না। কেন? বলে যার গোপাল, যার জন্য এসেছে, সে না ধরলে কি গোপাল আর ওঠে? স্বপ্ন তো দেখিয়েছেন মাধবেন্দ্র পুরীকে, এসেছে তো পুরীপাদের জন্য, তো সবাই উঠাতে চাইলেই কি উঠাতে পারবে? সবাই মিলে চেষ্টা করলেন, কেউ পারলেন না। মাধবেন্দ্র পুরী বললেন আমি একটু দেখি। সবাই বললেন তুমি তো খাও না, মাধুগিরিও করো না, কিছু সেবাও না, না তোমার যা জীর্ণ শীর্ণ শরীর, তবু একটু দেখি যদি গোপাল কৃপা করে। স্পর্শ করতে গেছে, মনে হয় গোপাল এক লাফে পুরীপাদের কোলে উঠে পড়েছে। শুধু ছুঁয়েছে মাত্র, ছুঁয়ে মনে হচ্ছে হালকা টক করে তুলে নিয়েছে। বলছি কি তুমি তুললে না গোপাল লাফিয়ে উঠলো? বোঝা গেল না কিছু। পুরীপাদ বলল আমি তো শুধু স্পর্শটুকু করলাম, কোলে কি করে এলো তা জানি না। উত্তম বেদির উপরে স্থাপন করিয়ে পিছনে একটা পাথর দিয়ে তাতে বসিয়ে সুন্দর করে তার অভিষেক করিয়ে পরিমার্জন করিয়ে তার স্থাপন করিয়ে তার সেবা পূজা। এতদিন ধরে গোপাল অভুক্ত আছে, অনাহারে আছে। ব্রজবাসীরা সবাই ভাবলেন আমাদের লালা এতদিন ধরে না খেয়ে আছে, তা আমাদের সবার কর্তব্য কিছু একটু নিয়ে যেয়ে দেওয়ার। একজন দুজন না, বা 1-2 গ্রামের না, এমন কোনো ব্রজবাসী ছিল না যে লালার জন্য ভোগ নিয়ে যায়নি। সেই দিন সবাই নিয়ে গেছে। সবাই নিয়ে গিয়ে মাধবেন্দ্র পুরীর হাতে দিয়ে বলছে পুরীপাদ এই নাও, তুমি আমাদের গোপালের সেবা দাও।
একটা একটা করে ভোগের দ্রব্য রাখতে রাখতে পুনরায় ব্রজভূমিতে পুনরায় দ্বিতীয়বারের জন্য আবার অন্নকূট হয়ে গেল। এক অন্নকূট হয়েছিল দাপরে যখন কৃষ্ণ ছিলেন স্বরূপে, আর দ্বিতীয় এই দিব্য অন্নকূট সৃষ্টি হলো মাধবেন্দ্রপুরীর হাত ধরে। এমন হয়ে গেল গোবর্ধনের তটে গোপাল, সম্মুখে ভোগদ্রব্য, মনে হচ্ছে পিছনে একটা গোবর্ধন, সামনে আর একটা গোবর্ধন, এত অন্নের স্তূপ, সব মাধবেন্দ্রপুরী পাত, গঙ্গা জল, তুলসীপত্র আদি দিয়ে গোপাল দেবকে নিবেদন করলেন। গোপাল প্রাণ ভরে সবটা আস্বাদন করলেন। মাধবেন্দ্রপুরী পাত বলছেন, প্রভু আরো কি কিছু সেবার বাকি আছে? বলেন, না পুরীপাত, আমি পরিতৃপ্ত, খুব সন্তুষ্ট। আবার পুনঃ কৃপা দৃষ্টিদানে যা যা ছিল সব পরিপূর্ণ করে দিলেন। কেন? ভগবান তো সব গ্রহণ করেন না, আমাদের জন্য আবার প্রসাদ রূপে সবটাই ফেরত দেন। মানে ভগবানের ভোগ লাগালে তো বাড়ি বাড়ি ভোগও বন্ধ হয়ে যাবে, অনেক বাড়িতে সত্যি বন্ধ হয়ে যাবে, বিশ্বাস করেন। আমরা ভগবানকে দিই কি জন্য? যে ভগবানকে দিয়ে আমাদের জন্য থাকবে। কিন্তু কোনোদিন যদি দেখেছেন যে ভগবানকে ভোগ লাগিয়েছেন আর ওই ভোগ নেই, কি করবেন বলুন তো? ভগবানের ছবিটা তুলে ধরবেন, পারলে ভগবানের সিংহাসন ছেড়ে দেবেন, ভোগটা গেল কোন জায়গায়? কেন? আমাদের জ্ঞান আসবে না, ভগবত বুদ্ধির জ্ঞান আসবে না, ভাবলে ইঁদুরে নিয়ে চলে গেছে। ভগবান ভাবলাম যে আস্বাদন করি, কিন্তু খাওয়ার পরে ভগবানই বিপদে পড়বে, তখন ভগবানকে তুলে কই রে? ভগবানের সিংহাসন সমেত তুলে কই গেল? কোথায়? মিষ্টিটা নিয়ে গেল কে? আজকেই জামাই মিষ্টি নিয়ে আসছিল, ভাবলাম ঠাকুরের ভোগ দিয়ে জামাই দিব, আর মিষ্টিটা কোথায় গেল? কোন ইঁদুরে নিয়ে গেল? চিন্তা গোটাই খুঁজে বেড়াবে, জামাইয়ের মিষ্টি গেল কই? তখন ভগবান বলে খেয়েও শান্তি নাই, তখন উঠা দৌড়াদৌড়ি। ওই জন্য ভগবান বলছে থাক, খাবোই না। গুনে গুনে 10টা নাড়ু দিয়েছ, 2টা নাড়ু যদি ওখানে না পাও, কখনো এরকম জ্ঞান আসবে ভগবান খেয়েছে? ভাববে তো ইঁদুরে খেয়েছে, তাই না? গোটাই খুঁজে বেড়াবে, গেল কোন জায়গা? সিংহাসন তোলো তো বৌমা, সিংহাসনটা ধরো একটু, চারে দেখি কোথায় নিয়ে গেল ইঁদুরে। এইদিকেই দৌড়াদৌড়ি করে সবগুলো। তো গোপাল ওই জন্য খায় না ভয়ে, বাবা খেলে পরে অশান্তি আছে, তখন আমাকে নিয়ে চারা ভেড়া তোড়াতুড়ি ধাক্কা ধাক্কি। গোপালে বলে তুই একটু মাটিতে বস, আমরা সিংহাসন চারে দেখি। তারপর গোপাল বলে অশান্তি আছে, অনেক অশান্তি, খাওয়া যাবে না বাবা। ওই জন্য গোবিন্দ আমাদের দৃষ্টি দান করে ছেড়ে দেয়। চিন্তা হয়ে যেত না, এক পারস করে যদি গোবিন্দ রোজ খেত, তখন চিন্তা না, আরে বাবা আরও একটা করে পারস বাড়তি, একজনের খরচা বেড়ে যাবে। এখন দিই কি জন্য? গোবিন্দ আমার তো নেয় না। এটা ভগবত বুদ্ধির জ্ঞান, আমাদের বুদ্ধির জ্ঞান না। ওই জন্য ভগবত কৃপা করে, ভগবান কৃপা করে বলেন দৃষ্টি দান করে সব নেব। দৃষ্টিভোগ হবে কোথায়? তোমার হৃদয়ে দৃষ্টি দান করবেন গোবিন্দ। তুমি অন্তরে কি কি পারসে সাজিয়েছ। ওই জামাইয়ের মিষ্টিতে গোবিন্দ তাকাবে না, ওটা তো জামাইয়ের তাকানো হয়ে গেছে, তোমারও তাকানো হয়ে গেছে। অন্তর থেকে যতটুকু ভগবানের জন্য তুমি স্বাদ করে রন্ধন করেছো, ওই অন্তরের ভক্তিপূর্ণ রন্ধন সাজানো, আমানি করা, বাজার থেকে আনা, যা তোমার অন্তর থেকে, অন্তরে দৃষ্টি দান করে ওইটা ভগবান আস্বাদন করেন, বাহ্যিকটা না। তো গোপালদেব আবার পুনরায় কৃপা দৃষ্টিদানে সব কিছুকে পরিপূর্ণ করে দিলেন সবার জন্য। গোটা ব্রজভূমিতে খবর ছড়িয়ে গেল যে এতদিনের আরাধ্য গোপাল এসেছেন। একজন রাজা এসে, জমিদার এসে গোপালের জন্য মন্দির বানিয়ে দিলেন। কেউ একজন এসে মন্দিরের চতুর্দিকে প্রাচীর তুলে দিলেন। প্রত্যেক ব্রজবাসী একটা একটা করে গরু দান করলেন। বিশাল গোপালের গোশালা তৈরি হয়ে গেল। অন্ন রন্ধন করার জন্য 12 জন পাচক শুধু অন্ন রান্না করে, 8-10 জন শুধু রুটি ভাজে, জনাবারক শুধু স্যুপ, স্যুপ মানে হলো ডাল জাতীয় যত কিছু, যত ধরনের ডাল। এত রন্ধন, এত ভোগ রোজ শুরু করলো। মহা সমারোহে গোপালের ভোগ হয়। গৌড় থেকে 2 জন বৈষ্ণব গেলেন সেবা কার্যের জন্য, অর্থাৎ আমাদের বঙ্গদেশ থেকে। আজও বৃন্দাবনের বেশিরভাগ মন্দিরের সেবায়ত আমাদের বঙ্গভূমির বাঙালি। 2 জন সেবায়ত গেছেন, পুরীপাত তাদেরকে সেবা দিয়ে সব বুঝিয়ে দিয়েছেন। শোনো, আমার গোপালকে কেউ যেন কখনো বিগ্রহ জ্ঞানে সেবা করবে না। তোমরা তো দেখছো গোপালকে কিভাবে সেবা দেওয়া হয়, সবাই সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন জ্ঞানে সেবা করবে। পুরীপাদ প্রাণ ভরে সেবা দেয়। আবার একদিন পুরীপাদের স্বপ্নে গোপাল দেব এসেছেন, বলে মাধবেন্দ্রপুরী, তুমি তো আমার সেবা করছো, তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট,
কিন্তু আমার অঙ্গের যে তাপ কমছে না, এতদিন তাপদাহে থেকে থেকে শরীরটা খুব উত্তপ্ত হয়েছে। মাধবেন্দ্র পুরী বলছেন, এত দধি দুগ্ধ ক্ষীর নবনীত পঞ্চামৃত আদি দিয়ে তোমাকে স্নান করালাম, তবু তোমার শীতলতা হয়নি। বলো না প্রভু, কি করলে তোমার অঙ্গ শীতল হবে? শোনো মাধব, যদি তুমি মলয় চন্দন এনে আমার অঙ্গে লেপন করতে পারো, তাহলে আমার অঙ্গের জ্বালাটা একটু নিবৃত্ত হয়। মলয় চন্দন কোথায় পাওয়া যায় প্রভু? বলে শ্রীক্ষেত্রে পাওয়া যায়, জগন্নাথ দেবের অঙ্গে লেপন করানো হয়। বেশ প্রভু। পরের দিন উঠে সবাইকে সব সেবার দায়িত্ব দিয়ে বললেন, শোনো, আমার গোপালের সেবায় যেন কারো কোনো ত্রুটি না থাকে। প্রাণ ভরে গোপালকে নিজ সন্তান জ্ঞানে পরিপূর্ণ সেবা দান করবে, সবাই করবে। মাধবেন্দ্র পুরী রওনা দিলেন লীলাচলের উদ্দেশ্যে। লীলাচলে যাওয়ার জন্য পথটা তখন এই বাংলার উপর দিয়ে যেত, কেননা মাঝখানে মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডগুলো শুধুই মাত্র জঙ্গলে পরিপূর্ণ, শুধুই বনভূমি। পথ বলতে ওই বৃন্দাবন থেকে যদি যেতে হয়, বৃন্দাবন থেকে এসে বাংলা হয়ে ঘুরে পুরীতে যেতে হবে। বনপথের কোনো পথ পরিচয় আদি ছিল না। তাই মাধবেন্দ্র পুরী বঙ্গদেশ দিয়ে যেতে শান্তিপুরে অদ্বৈত আচার্যকে মন্ত্র দান করলেন, দীক্ষা দান করলেন, করে সেখান থেকে রওনা হয়ে চলে গেলেন লীলাচলের উদ্দেশ্যে। পথে যেতে যেতে ঠিক সেই স্থানে রেমুনাতে গোপীনাথের কথা শুনেছিলেন। কি কথা শুনেছিলেন? মহাপ্রভু দাঁড়ালেন। কেন দাঁড়ালেন? কথা শুনেছেন যে আমাদের গুরুদেবকে কৃপা করেছেন, তার জন্য ক্ষীর চুরি করেছেন, সেই জন্য দাঁড়িয়েছেন। কিন্তু গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ কেন দাঁড়িয়েছিলেন? বললেন, এই রেমুনার গোপীনাথ হলো গোটা পৃথিবীর সব থেকে প্রাচীন গোপীনাথ বিগ্রহ বা গোবিন্দের বিগ্রহ। কেন? কত প্রাচীন? বললেন, এই বিগ্রহ সৃষ্টি করেছেন স্বয়ং শ্রী রামচন্দ্র। রাম অবতারে একদিন সীতা দেবীর মনের মধ্যে বাসনা হয়েছিল, প্রভু আগত দাপরে তুমি কি স্বরূপে আসবে, এটা একটু দর্শন করার আমার খুব বাঞ্ছা। তখন চিত্রকূট পর্বতে সীতা দেবীকে নিয়ে গিয়ে পাথরের গায়ে অঙ্কন করেছিলেন, খোদাই করে দেখিয়েছিলেন যে আগত দাপরে আমি এই রূপে আসব, এই কৃষ্ণ স্বরূপে আসব। সীতা দেবী ওই বিগ্রহের সেবা করেছিলেন। তাদের অবর্তমানে স্বয়ং রামচন্দ্র ব্রহ্মাকে নির্দেশ দিয়েছিল, তুমি এই বিগ্রহের সেবা করবে। তাই সবার অলক্ষ্যে রোজ ব্রহ্মা এসে এসে সেই বিগ্রহের পুজো করে করে চলে যান। তাহলে ছিল চিত্রকূট মধ্যপ্রদেশে, এলো কোথায়? রেমুনাতে। কি করে এলো? বললেন, তখন পুরীধামের রাজা ছিলেন লাঙ্গল নৃসিংহদেব। তার পত্নী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ। একদিন তার পত্নীকে নিয়ে চিত্রকূট দর্শন করতে গিয়ে চিত্রকূট পর্বতে দেখতে পায় সেই শ্রী বিগ্রহ। তার পত্নী দর্শন করে বলেন, প্রভু এই বিগ্রহ এখানে? বলেন, জানো এটা স্বয়ং রামচন্দ্রের প্রতিষ্ঠিত পৃথিবীর সব থেকে প্রাচীন শ্রী বিগ্রহ এটা। প্রভু এই শ্রী বিগ্রহকে আমাদের স্থানে নিয়ে গেলে হয় না? এই জঙ্গলের মধ্যে পড়ে আছে অযত্নে, আমাদের রাজ্যে নিয়ে গেলে তো কত ভালো হয়। লাঙ্গল নৃসিংহদেব বলছেন, কেন? দেখছো না কত ফুল আদি পড়ে আছে? তার মানে কেউ পুজো করে। কারো ইষ্টকে যদি এইভাবে না বলে নিয়ে যাওয়া হয়, সেটা তো চুরি করা হয়। তার পত্নী আর কিছু বলতে পারলেন না, কেননা স্বামী বলে দিলেন। রাত্রে লাঙ্গল নৃসিংহদেবকে গোপীনাথ স্বপ্ন দিয়েছেন, নৃসিংহ তুমি আমাকে এখান থেকে তোমার রাজ্যে নিয়ে চলো, আমি এখানে আর থাকবো না। স্বয়ং গোপীনাথের আজ্ঞায় পরের দিন লাঙ্গল নৃসিংহদেব তার সমস্ত সৈন্য সামন্তদেরকে নির্দেশ করলেন, সবাই মিলে এই গোপীনাথের বিগ্রহকে নিয়ে চলো। সেই নৃসিংহদেব যখন নিয়ে যাচ্ছেন, এক এক রাত্রে এক এক জায়গায় বসতে হয়, বিশ্রাম করতে হয়। একবারে তো আর ট্রেন তো নেই যে ট্রেনে চড়বো আর নামবো। পথে এক এক জায়গায় দাঁড়াতে হয়।
তো যেতে যেতে এক রাত বিশ্রাম হয়েছিল এই রেমুনাতে। লাঙ্গল নৃসিংহদেব এসেছেন, সঙ্গে চিত্রকূট থেকে পৃথিবীর সর্বপ্রাচীন গোপীনাথ বিগ্রহ এসেছেন। তো এই রেমুনা গ্রামের বেশিরভাগ লোক ছিল গোয়ালা। সবাই ভাবলো স্বয়ং গোবিন্দ গোপীনাথ এসেছেন আমাদের কাছে, আমরা আর কি দিব গো। যাই যা পেরেছে নিজেদের বাড়ি থেকে বেশিরভাগ লোক কি করেছেন, দুগ্ধকে মাটির পাত্রে জাল দিয়ে 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 ক্ষীর পাকিয়ে নিয়ে এসেছেন গোপালকে দেওয়ার জন্য। আর আমাদের গোপাল তো প্রেমের ঠাকুর, ভালোবেসে দিলে পরে সেখানেই বশীভূত হয়ে যায়। সবাই বলছে প্রভু তুমি এসেছো একদিনের জন্য, সারা জীবন থাকলে তোমাকে কত সেবা করতাম। গোপীনাথ বললেন যখন বলছো তাহলে কি আর যাই তোমাদেরকে ছেড়ে, আমি যে ভালোবাসায় বদ্ধ, একটু লোভীও আছে, ভালোবেসে কেউ কিছু দিলে পরে তার কাছে তা কাজ ছেড়ে যায় না। রাতের বেলা রাত্রিতেই, সেই রাত্রিতেই লাঙ্গল নৃসিংহদেবকে স্বপ্ন দিলেন, নৃসিংহদেব আমি এই গ্রামেই থাকবো। কেন? এই গ্রামের গোয়ালারা আমাকে খুব ভালোবাসে, আমাদের এদিকে খুব পছন্দ হয়েছে। নৃসিংহদেব বলছেন গোয়ালা পছন্দ হয়েছে না, ওদের ক্ষীর পছন্দ হয়েছে প্রভু। বললেন তুমি এদেরকে বলে দিও রোজ যেন এরা আমাকে 12 মালসা করে করে ক্ষীর ভোগ দেয়, আমি এখানেই থাকবো। নৃসিংহদেব বলছেন বেশ। তিনি তো রাজা, তো রাজার এখন কি করবেন, রাজার আজ্ঞা মানতে হবে। 12 মৃৎপাত্রে করে রোজ 12টি আসন সুন্দর করে সাজিয়ে দিয়ে 12 মালসা সেখানে ভোগ লাগানো হয়। সেই ভোগ স্বাদ কেমন, বলে নামটাই হলো অমৃতকেলি। কেন? এমনিতে তো আমরা অনেক তাপ দিয়ে আদি করে করে করি, কিন্তু ওই ক্ষীরটা বানানো হয় মৃৎ পাত্রে করে, হালকা তাপ দিয়ে ধীরে ধীরে, ঘাটা হবে না, ধীরে 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 তাপ দিয়ে দিয়ে ওটা জমাট বাঁধবে, বাঁধতে বাঁধতে উপরে ঘি তৈরি হয়ে যায়, এমন পর্যায়ে চলে যায় তার স্বাদ আস্বাদন যারা করবে অমৃতময় স্বাদ, নামই অমৃতকেলি ক্ষীর। সেখানে সেই গোপীনাথ আছেন। মাধবেন্দ্র পুরীপাদ যখন পুরীতে গমন করবেন সেই সময় তাই রেমুনায় দাঁড়ালেন সেই গোপীনাথকে দর্শন করতে। গোপীনাথ দর্শন করলেন, সন্ধ্যাকালে ভাবলেন এখন যাব একটু গোপীনাথের সন্ধ্যা আরতি দেখে আজকে না হয় এখানেই থাকি। সংবাদ শুনতে পেলেন এই গোপীনাথকে রোজ 12 পাত্র 12 মালসা অমৃতকেলি ক্ষীরের ভোগ দেওয়া হয়। মাধবেন্দ্র পুরীপাদ ভাবলেন এই ক্ষীরের যে কেমন স্বাদ, যদি আমি জানতাম তাহলে আমিও বৃন্দাবনে গিয়ে আমার গোপালকে এমনই ক্ষীর বানিয়ে খাওয়াতাম, কিন্তু স্বাদ না জানলে কেমন করে বানাবো, ওইছে স্বাদ আমি কেমনে জানিব যদি আস্বাদন না করি। তাই মনে মনে আশা করলেন যদি একটু পেতাম। পরক্ষণেই অনুশোচনা হচ্ছে, হায় রে আমি তো অযাচিত বৃত্তিতে জীবন কাটাই, আমার মনের মধ্যে আবার ক্ষীর খাওয়ার বাসনা। ভগবানের জৈছে সেবা তৈছে সহে লয়, ভগবানের যেমন সেবা সে তো তেমন লয়, আমার কেন ক্ষীর খাওয়ার বাসনা মনে জাগবে। অনুশোচনা। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি শেষে এসে অমৃতকেলি ক্ষীর প্রসাদ বের করে আনা হয়েছে, পূজারী প্রসাদ দিচ্ছে, সবাই হাত পাতিয়ে নিচ্ছেন, কিন্তু মাধবেন্দ্র পুরী আর হাত পাতালেন না। কেন? ওই যে অযাচিত, হাতও পাতায়নি পূজারী, ঠাকুরও তাকে আর দেয়। পাশেই হাট চালা ছিল, হাটের কিছু চালা ছিল, ওখানে হাট বসে। রাত্রে সে হাট চালায় বসে বসে ভজন করছেন আর মনে মনে অনুশোচনা করছেন, হে প্রভু আমি তো প্রতিজ্ঞা করেছিলাম, আমি তো প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম কখনো কারো কাছে কিছু চাইব না, অযাচিত বৃত্তিতে আমি জীবন যাপন করব, কিন্তু আমার মধ্যে এই ক্ষীর খাওয়ার বাসনা কেন এলো? আমার কি ভজনের মধ্যে ক্ষেত পড়ে যাচ্ছে প্রভু? আমার কি ভজন নষ্ট হয়ে যাচ্ছে? তাই জন্য কি আমার অন্তরে এই লালসা, এই খাদ্যের বাসনা, আস্বাদনের বাসনা এইসব যাচ্ছে? অনুশোচনা করছেন। নিষ্কিঞ্চন ব্রজের মাহাত্ম্যগণগুলো এইরকমই হয়ে থাকেন। ব্রজ মাধুর্যের মধ্যে যারা একবার প্রবেশ করেছে তারা জানে, আর তাদের সঙ্গে সঙ্গ করা ভক্তরা জানেন যে আসক্তি ত্যাগ কি রূপ। তাদের কোনো আসক্তি থাকে না, কোনো কিছু না। ওই যে ব্রজের একজন বাবাজির কথা আমরা দৃষ্টান্ত পেয়েছিলাম, ব্রজে অনেক লোক দান করে, অনেক কিছু দেয়। এক বাবাজিকে একজন কম্বল দান করেছে। তো বাবাজি কম্বল দান অনেক হয়, শীতকালের আগে আগে খুব কম্বল দান করে ব্রজভূমি, অনেকে পায়, সেগুলো নেয়।
এবার সেই বাবাজিকেও কম্বল দান করেছেন, বাবাজি কম্বল নিয়েছেন, নিয়ে রাত্রিবেলা কম্বলটা গায়ে মুড়ি দিয়েছেন। তো বাহ, ঠান্ডা থেকে বেশ আরাম, মাঘ মাসের সময় কম্বলের গরম, খুব ঘুম ধরে গেছে বাবাজি। ভজন টজন পড়ে থাকলো, সারা রাত দারুণ ঘুম হলো। ব্রহ্ম মুহূর্ত পার হয়ে প্রভাত হয়ে গেছে, ঘুম ভেঙেছে, বলছে ওরে কম্বল, তুই আমাকে ভজন করতে দিলি না, হ্যাঁ মধুর ঘুম দিয়ে দিলি, দাঁড়া কালকে তোকে মজা দেখাবো, আজকের শোধটা কালকে তুলে নেব, ভোরবেলার ঘুমও আর আসবে না। পরের দিন মাঘ মাসের ঠান্ডা, রাত্রিকালে যমুনার জলে কম্বলটা ভিজিয়ে নিয়ে গায়ে ঢাকা দিয়ে দিয়েছে, দেখ ঘুম কেমন করে আসিস। ব্রজের নিষ্কিঞ্চন বৈষ্ণব মহাজনেরা ভজনকে নষ্ট হতে দেবে না, সারা রাত গাপ কাঁপছে আর কৃষ্ণ নাম হচ্ছে। কালকের শোধটা তুলতে হবে তো। ওই শেষ প্রহরে গিয়ে একটু বিশ্রাম করে মহাত্মনরা, এই যে ব্রজের বিনোদ বাবা আদি আছেন, রাত 1টার পরে বিশ্রামে যায়, 3:30টার আগে উঠে আবার ভজনের কার্যে বসে পড়ে। সৎসঙ্গ করতে করতে 12টা পার, 1টার পরে বিশ্রামে যায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা বিশ্রাম করে। কিন্তু দেখবে দিব্য মহাত্মা, দেখলে পরে মন ভরে যাবে, শরীরও কি পুষ্ট। কেন? ভগবান সব যোগাচ্ছেন, যে ভজনে শক্তি যোগাচ্ছে। একাদশী এখনো তার নির্জলা করে প্রত্যেকটা, আর পুণ্যরাত্রি, এত বয়স, সবকিছু সাদা হয়ে গেছে, মাথার চুল টুল দাড়ি টাড়ি সব সাদা হয়ে গেছে, প্রত্যেক একাদশীতে নির্জলা থেকে সারা রাত্রি জাগরণে নিজে কীর্তন গায় আর হারমোনি বাজায়। আমরা পারবো? সারাদিন একটু নির্জলা যারা থাকে তারা জানে, সন্ধ্যার দিকে আর চলে না, পাঠে বসে যাবে, শরীরে টান ধরে যায়, কেমন জানি করে। আমার তো করে, কার করে জানি না, নির্জলা থাকলে ওই রকম দশা হয়ে যায়। কেননা অন্তরে ভক্তি নাই, যে ওনাদের যে অশেষ কৃপা, শ্রীমতীর অনন্য কৃপায় ধন্য তারা। আমাদের মধ্যে যে সেই কৃপা করুণা কিচ্ছু নাই। তাই জন্য দেখো এখনো দিব্য পরমাত্মা রূপে এত বয়স, সারা রাত্রি নিজে কীর্তন গায়, মূল কীর্তনের গলা নিজে দেয়, গলা চালায়, অথচ নির্জলা। প্রত্যেকটা এই 12 মাসের 24 একাদশী মাধবেন্দ্র পুরীপাদ তাই সারা রাত্রি ধরে শয়ন আদি ত্যাগ করে, হারমোনিয়ামগুলোকে সব সামনে দিয়ে দিন না, তাহলে একটু জায়গাটা হবে। ভক্ত আসছে, পিছনে আর জায়গা নেই, তখন সামনে পাঠাতে হবে, ওটাই ভরে গেছে। কালকে থেকে কীর্তন হয়ে গেলে হারমোনি খোলগুলোকে এই সামনে একদম দিয়ে দেবেন, সামনে লোক বসতে পারবে না তো। এবার মাধবেন্দ্র পুরীপাদ তাই রাত্রিকালে হাট চালার মধ্যে বসে বসে আছেন, আর অন্তরে অন্তরে অনুশোচনা করছেন, হায় রে, আমার মনের মধ্যে কিনা শেষকালে এই ক্ষীরের বাসনা এলো, আমার কি ভজনে কি এই বাধা, এই সংশয়াত্মক ভজন কি আমার নষ্ট হয়ে গেল, যে আমার মধ্যে লালসা জন্মালো। কিন্তু গোপীনাথ স্থির থাকতে পারলেন না। রাত্রিতে সন্ধ্যা আরতি হয়ে, ভোগ নিবেদন আদি হয়ে, বিশ্রাম আরতি করে গোপীনাথকে বিশ্রাম দিয়েছেন পূজারী, নিজে শয়নে গেছেন। রাত্রিকালে পূজারীর স্বপ্নে দেখা দিলেন গোপীনাথ, দেখা দিয়ে বলছেন, পূজারী, ও পূজারী। পূজারী দর্শন করছেন গোপীনাথ, কি প্রভু আপনি আজ কত সারা ভোগ লাগিয়েছ পূজারী? কেন প্রভু? যেভাবে রোজ 12 সারা অমৃত কেলি ক্ষীর প্রসাদ হয় সেই রকমই দিয়েছি। গুনে দিয়েছ তাই না? বলে, হ্যাঁ প্রভু, গুনে 12টি আসন করে 12 সারাই ভোগ লাগিয়েছি তোমার। আচ্ছা, আর ভোগ বের করার সময় কয়টা বের করেছ? বলে, তখন তো গুনিনি প্রভু, সব বের করে নিয়েছি, কিছু তো রাখিনি। বলে, পূজারী তুমি জানো না, আমার মায়ায় তুমি জানো না, আজকে তুমি 11টি সারা বের করেছ। 11টি? হ্যাঁ, একটি সারা আমি ধরার অঞ্চল তলে ঢেকে রেখে দিয়েছি, লুকিয়ে রেখেছি আমি। কেন প্রভু? তোমার কি রাত্রিকালে ক্ষুধা পায়? যদি অনুমতি হয় তাহলে বলুন, রাত্রে আরেকবার করে না হয় আমরা সেবার ব্যবস্থা করে দেব। আপনি যদি চান আমরা রাতে আরেকবার ভোগ লাগাবো। কেন লুকিয়ে রেখেছেন প্রভু? বলে, আমার জন্য না পূজারী, আমার একজন ভক্ত এসেছেন, নাম তার মাধবেন্দ্র পুরী, নামটা মনে করে রেখো।
ওই একটু ক্ষীর খাওয়ার বাসনা হয়েছে, কিন্তু অযাচিতভাবে জীবন কাটায় তো, তাই অনুশোচনার অগ্নিতে নিজেকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। ওই দূরে হাট চালায় বসে বসে কান্না করছে। তুমি একটু যাও না পূজারী, আমি ওর জন্য এই ক্ষীরের মালসাটা লুকিয়ে রেখেছি, তুমি একে এই ক্ষীর প্রসাদটা একটু নিয়ে গিয়ে দিবে। পূজারী বললেন, প্রভু তুমি একজন ভক্তের জন্য ক্ষীরের মালসা চুরি করে রেখেছো? গোপীনাথ বলছে, হ্যাঁ পূজারী, আমার ভক্ত যে কখনো চায় না, যে চায় না আমি তো জানি তার অন্তরে কি চায়। তার অন্তর যে শুধু আমাগত চিত্তে, আমার ভজনে, আমার নামে বদ্ধ, আমি যদি না দিই ওর কোনো কিছুই সেবা করবে না। পূজারী ঠাকুর স্বপ্ন ভেঙে ভাবছেন, গোপীনাথ এরকম স্বপ্ন তো কোনোদিন দেখায়নি। তাই রাত্রি আবার স্নান করলেন, স্নান করে মূল মন্দির দরজা কপাট উন্মোচন করলেন, ক্ষমা প্রার্থনা করে প্রবেশ করে দেখছে সত্যিই ধরার অঞ্চলের নিচে এক মালসা ক্ষীর ভোগ। প্রসাদটা বের করে নিয়ে জায়গাটা মুছিয়ে দিয়ে পুনরায় দরজা বন্ধ করে দিয়ে রাত্রের অন্ধকারে পূজারী ঠাকুর সেই হাট চালায় চলে গেছেন। চতুর্দিকে খুঁজছেন আর ডাকছেন, মাধবেন্দ্রপুরী, ও মাধবেন্দ্রপুরী, কে আছো হে মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। যখন মাধবেন্দ্রপুরীপাদের নাম পূজারী মুখে নিয়েছেন, মাধবেন্দ্রপুরীপাদ দূর থেকে শুনতে পাচ্ছেন কেউ যেন তার নাম ধরে ডাকছে। মাধবেন্দ্রপুরীপাদ তড়িঘড়ি করে এসে পূজারীকে বলছে, একদম চুপ, ওই নাম তুমি মুখে নিও না, ওই নাম নিলে তোমার পাপ হবে। কেন? কে মাধবেন্দ্রপুরী? বলে, এই অধমে মাধবেন্দ্রপুরী। তুমি আমার নাম কি করে জানলে? ও তুমি মাধবেন্দ্রপুরী, তুমি জানো তুমি আজকে কি করেছো? কি করেছি? বলে, তোমার জন্য বাধ্য হয়ে আজ গোপীনাথ ক্ষীর চুরি করে রেখে দিয়েছে। আমার জন্য গোপীনাথ ক্ষীর? বলে, এই দেখো রাত্রিকালে লাগানো ভোগ গোপীনাথ তোমার জন্য ধরার অঞ্চল তলে, অর্থাৎ ধরাতে যে আঁচলটা স্পর্শ হয়ে থাকে সেই ধরার অঞ্চল তলে লুকিয়ে রেখে দিয়েছিল। তুমি আজকে গোপীনাথকে দিয়ে চুরি করিয়েছো। আমার গোপীনাথ তোমাকে এত ভালোবাসে, নাও, এই নাও ক্ষীরের মালসা। মাধবেন্দ্রপুরীর হস্তে সেই ক্ষীর প্রসাদ তুলে দিয়ে তাকে দণ্ডবাদ জানালেন। তোমার মতন ভক্ত আমি কখনো দেখি নাই, যার জন্য গোপীনাথ স্বয়ং ক্ষীর চুরি করে রেখেছে। আমরা তো এতদিন পূজা দিই, এতদিন ভোগ লাগাই, এত অনাহারে থাকি, কতদিন প্রসাদ পাই আবার কতদিন পাই না। কই গোপীনাথ তো আমাদের জন্য কোনোদিনও রাখে না। মাধবেন্দ্রপুরী, তোমার মতো নিষ্কিঞ্চন ভক্ত আর দ্বিতীয় হয় না। তোমার চরণে সহস্র দণ্ডবধ। নাও, তুমি এই প্রসাদ আস্বাদন করো। তোমার জন্য গোপীনাথ রেখেছে, তুমি প্রাণ ভরে আস্বাদন করো। মাধবেন্দ্রপুরী ভাবছেন, আমি এত বড় অপরাধী, আমার জন্য আজকে গোপীনাথকে চুরি করতে হলো। হে প্রভু, কেন আমার মনে এই ক্ষীর আস্বাদনের লালসাটা জাগলো? আমার জন্য তুমি আজকে চুরি করলে। অনুশোচনার অগ্নিতে নিজেকে শুধু জ্বলিয়ে যাচ্ছে আর অনুশোচনা করছেন, হা গোপীনাথ, কি অপরাধ করলাম তোমার চরণে? আমার জন্য তোমার নাম চোরা পড়ে গেল। পূজারী পর্যন্ত বলছে, তোমার জন্য আজকে গোপীনাথ ক্ষীর চুরি করেছেন। আমি এত হতভাগা। ওইছে ভোগ আস্বাদিতে, করে আস্বাদন, ক্ষীর নিয়ে আস্বাদন করছে, অমৃত স্বাদ। ভগবত প্রসাদ কতটা মূল্যবান। ক্ষীর আস্বাদন করে দেখছেন, আহ কি অপূর্ব স্বাদ, প্রভুর প্রসাদ। মাধবেন্দ্রপুরীপাদের মনে হয়ে গেল সেই দুগ্ধের ভাণ্ডের স্বাদ। ওইছে বৃন্দাবনে আস্বা দিলে গোপালের দুগ্ধ ভাণ্ড, ওইছে মুই হেন জ্ঞান এই ক্ষীর সম আন্ড। এই যে ক্ষীরের মালসা, এই তো মনে হচ্ছে ওই দুগ্ধ অমৃতময় স্বাদ, একেই যেন পরিপাক করে ক্ষীর তৈরি হয়েছে। ক্ষীরটুকু আস্বাদন করে নিয়ে ক্ষীরের মালসাটা কি করবেন? টুকরো টুকরো করে ভাঙলেন। হ্যাঁ রে, এই মালসা তো গোপীনাথের স্পর্শ করা, এটা কি ফেলে দেওয়া যায়?
ভেঙে টুকরো টুকরো করে আঁচলে বেঁধে রেখে দিলেন, উত্তরীয়তে বাঁধলেন। রোজ এক টুকরো করে ভাবলেন, ক্ষীর তো খারাপ হবে, মাটির মালসা তো খারাপ হয়ে যাবে না, আমি রোজ এটাকে আস্বাদন করতে পারবো। এক টুকরো নিয়ে মুখে দিয়ে চষে চুষে চুষে খেয়েই ফেলেও রোজ আমি এর স্বাদ পাবো। এইদিকে রাত্রি গিয়ে প্রভাত হতে শুরু করলো। মাধবেন্দ্র পুরীপাদ ভাবলেন, এই গ্রামে আমার আর থাকা ঠিক হবে না। কেন? পূজারি জেনে গেছে, সকাল হলেই সবাই ছুটে আসবে দেখার জন্য কে ওই মাধবেন্দ্র পুরী যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। এতে কি হবে? নাম হবে, যশ হবে, প্রতিষ্ঠা হবে, খ্যাতি হবে। বললেন, সজ্জন বৈষ্ণবেরা ইহা চায় না। নাম যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, গায়ে লাগলে আর ভজন হবে না। ওই জন্য নাম যশ প্রতিষ্ঠা কখনো চায় না। তাই জন্য শেষ রাত্রিতে রেমুনাথ থেকে লুকিয়ে পালিয়ে চলে গেলেন পুরীর উদ্দেশ্যে। ভেবেছিলেন পালিয়ে যাবেন, অন্তরে স্মরণ হলো, ও আমার গোপালের জন্য তো চন্দন, মলয় চন্দন দরকার, মলয় চন্দনের তো আমাকে পুরীতে যেতেই হবে। তাই রাতেই পুরীর উদ্দেশ্যে চলে গেলেন। পুরীতে গিয়ে পুরীর সেবায়েত পাণ্ডা আদিদের কাছে প্রার্থনা করলেন, আপনারা একটুখানি আমাকে মলয় চন্দন দেবেন, আমি আমার গোপালের অঙ্গে লেপন করব। পুরীর পাণ্ডারা বলছে, তুমি কে, তোমার কি নাম? বলে, আমি বৃন্দাবন থেকে এসেছি, আমার নাম মাধবেন্দ্র পুরী। ও, তুমি কি সেই মাধবেন্দ্র পুরী যার জন্য রেমুনায় গোপীনাথ ক্ষীর কইল চুরি? তুমি কি সেই? মাধবেন্দ্র পুরীপাদ মনে মনে ভাবছে, আমি তো রাতেই পালিয়ে এলাম, কিন্তু এরা জানলো কি করে যে আমি সেই মাধবেন্দ্র পুরী, আমার জন্য গোপীনাথ ক্ষীর করেছে চুরি? কি করে জানলো এরা? বললেন, কৃপার স্বভাব হয়, কৃপার স্বভাব এইরকম, তুমি না চাইলেও কৃপা তোমার পিছন পিছন ছুটবে, তোমার আগেই পৌঁছে যাবে। এই যে আমরা বসে থেকে একজন বাবার নাম বললাম, ব্রজের বর্ষানার সিদ্ধ বিনোদ বাবা, কোনোদিন বঙ্গভূমিতে আইলেন না। আমরা তো কখনো, বেশিরভাগ লোক কখনো দেখিনি, আসেনও না। 84 কোষ ব্রজমণ্ডলের বাইরে পা রাখতে চান না, 84 কোষের মধ্যেই থাকেন। কিন্তু তাদের খ্যাতি কে না জানে? গোটা ভুবন জানে। তো বললেন, এইটাই হইল কৃপার ভজনের মহিমা, সবাই জেনে যায়, সবাই খুব খুশি। তোমার জন্য গোপীনাথ কত প্রীত, তোমার জন্য ক্ষীর রেখেছে। অনেক অনেক মলয় চন্দন দেওয়া হলো, দিয়ে বললেন, শোনো না, এই চন্দন তুমি বহন করবে, তুমি তো একা পারবে না, দুইজন বাহক তোমার সঙ্গে পাঠানো। বললেন, না, বাহকের প্রয়োজন নেই। বললেন, না, এখন তো পথে অনেক দস্যু আদিদের ভয়, এই মূল্যবান চন্দন কাষ্ঠ পেলে তারা অপহরণ করে নিতে পারে, অন্তত পুরীর পথটুকু তোমাকে এগিয়ে দিয়ে যাবে। পুরীর বনপথ, ওখানে নীল পর্বতের, নীলগিরি পর্বতের পাদদেশে অনেক বন আর অনেক দস্যুরা থাকেন, তো চুরি হয়ে যাওয়ার ভয়, দস্যুদের আক্রমণ হওয়ার ভয়। তাই বললেন, দুইজন বাহক তোমার সঙ্গে যাবে। দুইজন বাহক আর স্বয়ং মাধবেন্দ্র পুরীপাদ স্কন্ধে নিয়ে সেই মলয় চন্দন নিয়ে গমন করেছে। আবার ওই পথ দিয়েই যেতে হবে রেমুনা হয়ে। তো মাধবেন্দ্র পুরীপাদ ভাবলেন, গোপীনাথ এত কৃপা করেছে, অন্তত একবার দর্শন করে যাই। কালকে আগে ক্ষীর প্রসাদ দিল, একবারও দর্শন করে তাকে প্রণাম জানাই। লুকিয়ে গিয়ে প্রণাম করতে গেছেন। বলে, আজকে তার গোপীনাথকে চুরি করতে হলো না কেন? পূজারি তো চিনে গেছে, এই সেই মাধবেন্দ্র পুরী। যেই দেখেছে এসেছেন, তাকে নিয়ে এসে প্রসাদ দিয়েছে, নাও, না হলে তোমার জন্য তো আবার গোপীনাথ লুকিয়ে রাখবে, নাও তুমি প্রসাদ আস্বাদন করো। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, সবাই ছুটে এলো মাধবেন্দ্র পুরীপাদকে দেখার জন্য। রাত্রে বিশ্রাম করেছেন। মাধবেন্দ্র পুরীপাদকে গোপীনাথ স্বপ্ন দেখে বলছেন, মাধব, তুমি আর এই রেমুনা ছেড়ে যেও না, তুমি এখানেই থাকো, প্রভু তোমার জন্য চন্দন এনেছি, তোমার অঙ্গে লেপন করব। সেই গোপালদেব বললেন, যে চন্দন এনেছ সেটা তুমি গোপীনাথের অঙ্গে লেপন করা। আর তোমার অঙ্গ? বলে, গোপীনাথ অঙ্গ আর আমার অঙ্গ যে অভিন্ন, তুমি গোপীনাথের অঙ্গে মলয় চন্দন লেপন করলেই আমার অঙ্গের তাপ কমবে, আমার অঙ্গ শীতল হবে, তুমি এখানেই বসে বসে ভজন করো। তাই এখনো অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ধরে চন্দন যাত্রাকালে
মলয় চন্দন লেপন করা হয়। শুধু ওখানে না, এখন বেশিরভাগ জায়গায় ভারতভূমির অনেক জায়গায় চন্দন যাত্রা পালন করা হয়। ভগবানের শ্রী অঙ্গে সেই সময় তাপ থাকে তো খুব প্রকৃতিতে, তাপ হরণের জন্য চন্দন লেপন আদি করানো হয়। এই কাহিনী বলে বলে শোনাচ্ছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। ভক্তদের বলেন এইভাবে আমাদের কৃপা এখানেই থেকে গোপীনাথের কৃপায় তিনি গোপীনাথে লীন হয়েছেন, তার কৃপায় এখানেই জীবনটা অবসান করিয়েছেন। এই কথা যখন পূজারী ঠাকুর শুনছেন যে একজন নবীন সন্ন্যাসী 4 জন ভক্তকে সম্মুখে নিয়ে কৃষ্ণ কথা আলাপন করছেন, ওই 5 জনকে 5টি ক্ষীরের মালসা প্রসাদ এনে এনে দিয়ে দিয়েছেন পূজারী ঠাকুর। সেটা আস্বাদন করেছেন। আস্বাদন করে সেইখান থেকে বেরিয়ে আবার লীলাচলের উদ্দেশ্যে গমন। পথে যাইতে যাজপুর গ্রাম, সেখানে বরাহ ঠাকুর দর্শন করলেন। দেখে কি আনন্দ, নিত্য গীত রঙ্গে রাত্রিতে যাজপুর গ্রামে বরাহ ঠাকুরের সেই স্থানে বিশ্রাম করলেন। পরের দিন পৌঁছে গেলেন এসে কটকে, কটকের সাক্ষী গোপাল। এখানে এসে নিত্যানন্দ ঠাকুর বলছেন এইখানকার মাহাত্ম্য তো আমি বলবো। কেন? ক্ষীরচোরা গোপীনাথের মাহাত্ম্য বলেছেন স্বয়ং গৌরহরি, এবার সাক্ষী গোপালের মাহাত্ম্য নিত্যানন্দ ঠাকুর বলছেন আমি বলবো। মুকুন্দ দামোদর বলছে আচ্ছা নামটা এমন কেন গো, সাক্ষী গোপাল, মনে হচ্ছে কোনো সাক্ষী টাক্ষীর ব্যাপার আছে? হ্যাঁ, সাক্ষীর ব্যাপার আছে। বলেন পূর্বে দক্ষিণ ভারতে বিদ্যানগরের 2 জন ব্রাহ্মণ, একজন ছোট বিপ্র, একজন বড় বিপ্র। একজন কুলীন ধন আদি প্রবীণ, আর একজন অকুলীন ধন আদিহীন, বিদ্যা জ্ঞান বুদ্ধি কিছুই নেই। ওই কুলীন বিপ্রের মনের মধ্যে বাসনা হয়েছিল একটু ব্রজভূমি গমন করব, কিন্তু সঙ্গ নেই। আর গৃহে যারা আছে তারাও কেউ সাথ দেবে না, মনে মনে দুঃখ প্রকাশ করছে। সে অকুলীন ছোট বিপ্র শুনে ভাবলেন আচ্ছা আপনি ব্রজভূমি যেতে চান, আমিও তো কখনো যাইনি, যদি আপনি কৃপা করেন আমি আপনার সঙ্গে সঙ্গ দিতে পারি। সঙ্গ দেবে, কিন্তু আমি যে কিছুই করতে পারি না, আমার সাথে ব্রজভূমিতে গেলে পরে আমি সব কিছু আমি কিছু বহন করতে পারবো না, চলতে পারবো না, অনেক কষ্ট। বলেন আপনি তো পিতৃতুল্য, আমি আপনার সেবা করে দেব, আপনার সব কিছু বহন করে দেব, আপনার সেবার ব্যবস্থা করে দেব, সব করে দেব, চল। ছোট বিপ্র বড় বিপ্রকে সঙ্গে দিয়ে বৃন্দাবনে গমন করেছেন। বৃন্দাবনের অপ্রাকৃত মহিমা সর্বস্ব আদি দর্শন করছেন, সব চতুর্দিকে ঘুরে ঘুরে দর্শন করছেন। দর্শন করতে করতে এখন যেই জায়গায় আছে গোবিন্দ দেবের মন্দির, বৃন্দাবনের একদম প্রাণ বিন্দুতে, যদিও এখন গোবিন্দদেব নেই, গোবিন্দদেবকে তো জয়পুরে স্থানান্তর করেছেন জয়পুরের রাজা, কিন্তু ওই গোবিন্দদেব মন্দিরের পাশেই ছিল এক গোপাল দেবের মন্দির। রাত্রিতে সেখানেই তারা বিশ্রাম করেছিল। সারাদিন বৃন্দাবন, দ্বাদশ বন, গিরি গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, তালবন, তমালবন, ব্রহ্মকুণ্ড, শ্রী যমুনা, কেশিঘাট আদি ভ্রমণ করে বড় বিপ্রের মন খুব খুশি। আর ছোট বিপ্র প্রাণ দিয়ে সেবা করেছেন। বড় বিপ্রের সেবার কোনো ত্রুটি রাখেননি, সব ধরনের সেবা করেছেন। এজন্য বড় বিপ্রের কোনো ক্লান্তিও হয়নি। রাত্রে বসে বসে ছোট বিপ্র চরণ সেবা করছেন। সেই সময় অন্তরে অন্তরে চিন্তন হলো, ছোট বিপ্র তো আমাকে এত সেবা করলো, তো ছোট বিপ্রকে কিছু তো দেওয়া দরকার। ডেকে বলছে তুমি যে সেবা করলে এ সেবা তো নিজের সন্তানও করে না, আমি তোমাকে কি দিই বলো তো? ছোট বিপ্র বললো আমাকে কিছু দিতে হবে না, আমি তো কিছু পাওয়ার আশায় তোমার সেবা করিনি, আমি তো সেবা করেছি কৃষ্ণ প্রীতার্থে, অর্থাৎ ভগবান খুশি হবে। ব্রাহ্মণের সেবা করলে ভগবান খুশি হবে, সেই জ্ঞানে সেবা করেছি, আমি তো কিছু পাওয়ার আশা রাখিনি। কিন্তু বড় বিপ্র বলছে আপনি কিছু আশা না করলেও আমার তো কিছু দেওয়া দরকার। কি দেব চিন্তন করলেন, আমার একটি কন্যা আছে উপযুক্ত, দেখতে যেমন সুন্দর তেমনি গুণবতী, তো আমি আমার কন্যাকে তোমায় দান করব। ছোট বিপ্র শুনে বলছে এইরকম কথা বলবেন না, কেন? আমি অকুলীন, ধনাদিহীন, বিদ্যা জ্ঞান কিছু আমার মধ্যে নেই, আপনারা কুলীন, কত ধনী, আপনারা কি আমাকে কখনো কন্যাদান করতে পারেন? আপনাদের কত বড় কুল, আপনারা কুলীন ব্রাহ্মণ, আমি তো অকুলীন। বড় বিপ্র বললেন তাতে কি হয়েছে, কুলের কি যায় আসে? হ্যাঁ,
আমি তোমার উপরে খুশি হয়েছি, আমি কন্যা দান করব। ছোট বিপ্র বললেন, না, কন্যা কি আপনার ধন? কন্যারও তো নিজের মত থাকে, তারও তো ইচ্ছা আদি আছে, আপনি এইভাবে দান করতে তো পারেন না। বড় বিপ্র বলে, কন্যা আমার ধন, আমি কাকে দান করব না করব সেটা আমার ব্যাপার, তুমি তা নিয়ে চিন্তা করো না। ছোট বিপ্র বললেন, কিন্তু পরিবার পরিজন আদি বলে, তোমাকে ওইসব চিন্তা করতে হবে না, আমি যেটা বলেছি সেটা শোনো, তোমাকে আমি আমার কন্যা দান করবই করব। ছোট বিপ্র তখন বলছেন, যদি কন্যাদান করতেই থাকেন, এখানে এসে বলছেন, আর বাড়িতে গিয়ে যদি অস্বীকার করেন? বড় বিপ্র বলছে, সন্দেহ হচ্ছে। বললেন, এখানে বলছেন আপনি কুলীন, আপনার কথা কি করে যে বিশ্বাস করি বুঝতে পারছি না। তো বলে, তাহলে সাক্ষী রাখো। কাকে সাক্ষী রাখবো? কেউ তো নেই, সামনেই আছে গোপালদেব। বলে, তাহলে এই গোপালদেবকেই সাক্ষী রাখো। গোপালদেবকে বলেন, গোপালদেব, তোমার সঙ্গে সাক্ষী রাখলাম, বাক্যের যদি অন্যথা হয় তাহলে কিন্তু তোমাকে ডেকে পাঠাবো। গোপালদেব সাক্ষী থাকলেন। এবার শ্রী গোপালদেব দর্শন আদি করে দুই ব্রাহ্মণ মিলে চলে এসেছেন নিজেদের নগরে। নিজেদের নগরে এসে ব্রাহ্মণদেব দুইজন দুই মতো তাদের তাদের কর্ম করছেন। কিছুদিন কেটে গেল, বড় বিপ্র এসেছেন। আগেকার দিনে তীর্থভূমি ঘুরে এলে পরে সবাই দেখতে আসতো, কেন আগে তো তীর্থভূমি অনেক কষ্ট করে লোক যেত, এখনকার মতন তো এত সুলভ নয়, ট্রেনে উঠলাম আর চলে গেলাম টিকিট করলে। এখন মানুষ বছরে কতবার যে যাচ্ছে ধাম তীর্থতে। আর আগেকার দিনে যদি একবার কেউ ব্রজ যায় তাকে সবাই ধন্য ধন্য, বাবা তুমি ব্রজ গেছো। কিন্তু এখনকার দিনে খুব সুলভ হয়ে গেছে ব্রজযাত্রা, যদিও বা এখনো ব্রজে কাঠিন্য আছে, সবাই ব্রজে গিয়ে বাস করা বা থাকা সহজ না। এটা ব্রজের মহিমা, ব্রজেশ্বরীর কৃপায়। এইবার সবাই এসেছেন, পরিজন আদিরা সবাইকে বলছেন, বৃন্দাবনে এই দেখলাম ওই দেখলাম, অনেক কিছু শুনে টেনে বলো। ওহো, আর একটা কথা তো ভুলেই গেছি বলতে। কি কথা? আরে ব্রজে গিয়ে না আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে না? বিয়ে ঠিক করেছেন ব্রজে গিয়ে? কি ব্রজের কোনো ছেলের সঙ্গে ব্রজে মেয়েকে বিবাহ দেবেন? না না, ব্রজে কেন, আমাদেরই তো গ্রামে আছে। আমাদের গ্রামে? আমাদের গ্রামে কে? বলে, যে ছোট বিপ্র আমার সঙ্গে গেছিল। রাম 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 রাম, ছি 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 ছি, এ কি কথা বলছেন? ওই অকুলীন ব্রাহ্মণ, ওই ধনাদিহীন ব্রাহ্মণ, ওই বিদ্যা জ্ঞানহীন, ওর সঙ্গে কিনা মেয়ের বিবাহ দেবেন আপনি? পরিজনেরাও আচ্ছা বেশ, দিলে দিতে পারেন, কন্যা আপনার ধন, কিন্তু শুনে রাখেন, আপনি যদি ওই ঘরে কন্যা দান করেন, আমরা কিন্তু আপনার সঙ্গে সমস্ত সম্বন্ধ এখানেই শেষ করে দেব। বউয়ের বাপের বাড়ির লোকেরা বলছেন, আমরাও বাবা তোমাকে আর জামাই বলে বলতে পারবো না। হ্যাঁ, জামাই এরকম অকুলীন ঘরে কন্যা দান করবে, আমরা কিন্তু তোমাকে আর জামাই বলে বলতে পারবো না। এখন বাপের বাড়ির লোক বলেছে, তাহলে মেয়ে এখন কি কথা বলবে? বউ এখন বলছে, আমার বাপের বাড়ির লোক যদি আমাদের সঙ্গে সম্বন্ধ না রাখে, বাপের বাড়ি যদি আমাকে ছেড়ে দেয়, আমিও প্রাণ ত্যাগ করব। ছেলে বললেন, বাবা তুমি এইভাবে কথা দিয়ে দিলে, একবারও কাউকে জানালে না, এটা কি ঠিক সিদ্ধান্ত? অকুলীন ঘরে কি কন্যা কখনো দিতে হয়? তুমি এইভাবে কথা দিয়েছো। কিন্তু বাবা, আমি যে গোপাল দেবের সামনে প্রতিজ্ঞা করেছি। বলে, দূর, তোমার গোপালদেব এসে তোমাকে কখনো কিছু বলবে না, চিন্তা করো না। কিন্তু ওই ছোট বিপ্রকে যে আমি কথা দিয়েছি যে তাকে আমি কন্যাদান করব, তাহলে তার কি হবে? সে যদি কালকে এসে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, বলেছিলেন কন্যাদান করবেন, তখন কি বলবো? বলে দিও কি বলেছি বৃন্দাবনে গিয়ে, আমার ঠিক মনে নেই, তাহলেই সব শেষ। তারপরে বাকিটা আমরা দেখব। যে কথা সেই কাম। পরের দিনই ছোট বিপ্র এসে হাজির। এসে বলছেন, কি ব্যাপার, ভালো আছেন তো? অনেক দিন হলো বৃন্দাবন থেকে আসা, আর দেখা সাক্ষাৎ নেই। সবাই ভালো আছেন? বাড়িতে সবাই ভালো আছে? বলে, সব ভালো, সব কুশল বার্তা আদি নিয়ে বলছেন, আচ্ছা আপনি যে ব্রজে থাকতে একটা কথা দিলেন, কই কথাটা তো রাখলেন না? আড়ালে লুকিয়ে আছেন ছেলে, হাতে একটা লাঠি নিয়ে, খালি বলে দেখুক, তারপরে রে রে করে তেরে পিটাবো ধরে। কি কথা বাবা? বলে, ওই যে আপনি বৃন্দাবনে গিয়ে বলেছিলেন আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ দিবেন। বলতে না বলতেই ছেলে রে রে করে একদম লাঠি নিয়ে, ঠেঙা নিয়ে দে ধাওয়া। ছোট বিপ্র তো দেখে বলছে, হয়ে গেছে কাজ, পালাতে পারলে বাঁচে। সঙ্গে সঙ্গে জীবন প্রাণ নিয়ে পালিয়ে চলে গেছে। এইবার তারপরে
ছোট বিপ্র তো যখন এইভাবে তাড়িয়েছেন, গোটা গ্রামের লোককে ছোট বিপ্র বলেছেন, কারণ সবাই দেখেছে ছোট বিপ্রকে তাড়া করেছে বড় বিপ্রর ছেলে। সবাই বলছে কি ব্যাপার, তোমাকে এইভাবে তাড়া করেছে কেন বড় বিপ্রর ছেলে? বলে আর বলো না, ওই বড় বিপ্র নিজেই কথা দিয়েছিল কন্যাদান করবে, আর এখন কন্যাদান করবে না। আমি যখন বলতে গেছি কন্যাদানের কথা, তখন আমাকে তাড়া করছে মারার জন্য। গ্রামবাসী বলছে তোমারও হিসেব জ্ঞান। আচ্ছা, এইসব কথা কি নিজে কেউ কখনো বলতে যায়? কাউকে পাঠালে তো পারতে। বলে কাকে পাঠাবো? আচ্ছা, তোমাকে যে বড় বিপ্র কথা দিয়েছে আমাদের গ্রামবাসীকে বলতে, আমরা না হয় যেতাম। নিজে কেউ নিজের বিয়ের কথা বলতে যায়? নিজেই নিজের বিয়ের ঘটক। এইবার ছোট বিপ্র বলছেন তাহলে বেশ, তোমাদেরকে বললাম, তাহলে তোমরা চলো। সবাই মিলে গেছেন। কে বলছে কি ব্যাপার বড় বিপ্র, আপনি কথা দিয়ে কথা রাখছেন না, ছোট বিপ্রের অপমান করছেন। বড় বিপ্র বললে আমি কি অপমান করলাম? বলে কেন, আপনি নাকি ছোট বিপ্রকে কন্যাদান করতে চেয়েছেন, এখন কন্যাদান করছেন না, তারা করছেন। বড় বিপ্রের ছেলে বলছে কে ওকে কন্যাদান করতে চেয়েছে? আমার বাবা। ছোট বিপ্র বলে হ্যাঁ, তোমারই বাবা তো আমাকে কন্যাদান করতে এসেছে, আমি তো সেই কথা শুধু বলতে এসেছিলাম, তুমি তো আমাকে লাঠি নিয়ে তাড়া করলে। কবে বলেছে আমার বাবা তোমাকে কন্যাদান করবেন? কেন, বৃন্দাবনে গিয়ে বলেছেন। কি ব্যাপার বড় বিপ্র, আপনি কিছু বলুন না। গ্রামবাসী বলছে হ্যাঁ, আপনি কিছু বলছেন না। বড় বিপ্র বলছে আমি বলেছি, কি জানি, আমার মনে হচ্ছে না। আর তো বড় বিপ্রর ছেলে তখন পেয়ে গেল সুযোগ। আরে আপনারা জানেন না, এবারটা ছোট বিপ্র এত ছোট লোক, এ চেয়েছিল আমাদের ধন আদি হরণ করার জন্য। আসলে বাবার কাছে অনেক টাকা পয়সা ছিল, তো সেটা দেখে লোভ হয়েছে, তাই জন্য বৃন্দাবনে গিয়ে ওই ধুতুরার ফল খাইয়ে আমার বাবাকে পাগল করেছে। করে কি জানি কি কথা বের করে নিয়েছে, তার কোনো ঠিক নেই। ভেবে দেখুন তো, আমাদের কুলীন ঘরের কন্যা কখনো ওই ঘরে যেতে পারে? সবাই ভাবছে সেটাও ঠিক। ছোট বিপ্র বলছে আরে আপনি নিজে কথা দিয়ে বলছেন, এখন কথা ভুলে গেছেন? গ্রামবাসী বলছে আচ্ছা, তোমাকে যে কথা দিয়েছে সেটার কি কোনো সাক্ষী কেউ আছে? কেউ কি শুনেছিল? ছোট বিপ্র বলছে হ্যাঁ, সাক্ষী আছে। কে সাক্ষী আছে? বললেন বৃন্দাবনের গোপাল দেব সাক্ষী আছে। বৃন্দাবনের গোপাল দেব সাক্ষী আছেন? সেটা কি কারো নাম? বলে শ্রী বিগ্রহ গোপাল মন্দিরে আছেন, তাকে সাক্ষী রেখে বড় বিপ্র বলেছেন। বড় বিপ্র বলছেন তাই? বড় বিপ্রর ছেলে বলছে আচ্ছা বেশ, গোপাল যদি সাক্ষী থাকে তাহলে গোপালকে নিয়ে আসো, নিয়ে এসে বলাও, তাহলে আমরা দিয়ে দেবো কন্যাদান। কেন সবাই জানে বিগ্রহ কখন আসবে, নাকি বিগ্রহ এসে সাক্ষী দেবে, চিন্তা নেই। ছোট বিপ্র বলেন বেশ, তাই হবে। আপনারা যখন সকলে অস্বীকার করছেন, আমি গোপাল দেবকেই ডেকে পাঠাবো। চলে গেলেন বৃন্দাবনে, সেই গোপাল দেব মন্দিরে গিয়ে দাঁড়িয়েছেন। গোপাল দেব দর্শন করা মাত্র গোপাল দেব নিজে বলছে কি ব্যাপার ছোট বিপ্র, আবার এসেছো? ছোট বিপ্র বলছে বাহ, চিনতে পেরেছে, এটাতেই অনেক খুশি হলাম। চিনতে যে পেরেছে এটাতেই খুশি। হ্যাঁ এসেছি। কি সব খবর সবর ভালো তো? বলে হ্যাঁ ভালোই তো, একটু সমস্যা। কি সমস্যা? বললেন তোমার মনে আছে বড় বিপ্র তোমার সামনে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল কন্যাদানে? বলে হ্যাঁ সে তো মনে আছে। আমি না করেছিলাম তবু বড় বিপ্র শোনেনি? বলে হ্যাঁ সে তো মনে আছে, তুমি তো না করেছিলে, কিন্তু বড় বিপ্র বলেছেন কন্যাদান করবেই। বলে সেই বড় বিপ্র এখন অস্বীকার করছে। গোপাল দেব বলছে ও, বলে ও না, তোমাকে যেতে হবে গো। ও করে বসে থাকলে হবে? তোমাকে বলেছিলাম না সাক্ষী দিতে হবে। গোপাল দেব দূর, বিগ্রহ কখনো চলে নাকি? এটা কখনো শুনেছো যে বিগ্রহ হাঁটে, বিগ্রহ কোথাও গিয়ে সাক্ষী দেয়? ছোট বিপ্র বলছে বিগ্রহ কখনো কথা বলে এটাও তো শুনিনি, তুমি তো কথা বলছো। বিগ্রহ হয়ে যদি তুমি কথা বলতে পারো, বিগ্রহ হয়েও চলবে। আমাদের কাছে যে তুমি বিগ্রহ নও, বিগ্রহ নহ, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমাদের যে এই জ্ঞান, তোমাকে তো যেতেই হবে, তুমি কথা দিয়েছো। গোপাল দেব বলছে কথা বলে ফেসে গেলাম। কেন যে কথা বলতে গেলাম, কথা না বললে হয়তো কিছু কথাই উঠতো না। কিন্তু কি করবেন, ছোট বিপ্র তো একদম নাছর বাঁধা, যেতেই হবে আপনাকে সাক্ষী দিতে। গোপাল বলছেন বেশ যেতে পারি, কিন্তু আগে 1 সের চালের অন্ন ভোগ লাগাতে হবে। মনে হয় তখন থেকেই ঘুষ খাওয়ার ব্যাপারটা চলে আসছে। সাক্ষী দেব কিন্তু মিষ্টি খাওয়াতে হবে, তোর হয়ে কথা বলবো, আগে মিষ্টি খাওয়া। এই গোপালটাই বেশি লোভী, বুঝলা তো? বলছে 1 সের চালের অন্নের খাবে, আগে 1 সের চালের অন্ন রান্না করে ভোগ লাগাতে হবে, তারপরে যাবে। তো লোকে কেন বলবে না ঠিক আছে তোর হয়ে কথা বলে দেবে, তাহলে মিষ্টি খাওয়াস, বলবে না? গোপাল দেবের মনের আশা। আচ্ছা বেশ প্রভু, তাই হবে, তোমাকে 1 সের চালের অন্ন রান্না করে ভোগ লাগাবো।
বলে তাহলে যেতে পারি, কিন্তু একটা শর্ত। বলে আবার কি শর্ত? বলে তুমি আগে আগে যাবে, আমি পিছন পিছন যাব। ছোট বিপ্র বলছে এটা হবে না। হ্যাঁ, আমি আগে আগে চলেই যাবো আর তুমি পিছনে পিছু টান দিয়ে পালিয়ে চলে যাবে, তাহলে কেমন করে হবে? বললো না, আমি পিছনে পিছনে যাবো। আর একটা শর্ত। ছোট বিপ্র বলে আবার কি শর্ত? পিছনে যাব তোমার, কিন্তু পিছন ঘুরে তাকানো হবে না। বলো তুমি হলে চতুরের শিরোমণি, তাই জন্য ছলনা করার জন্য বলছে পিছনে তাকানো হবে না। তাহলে আমি বুঝবো কেমন করে তুমি আসছো কিনা? মহা সমস্যা। গোপাল বলছে আমার উপরে বিশ্বাস রাখো। বিশ্বাস তো বাবা তোমার উপরে রাখা মুশকিল, তুমি চতুরের শিরোমণি, তোমাকে বিশ্বাস রাখি কি করে? বলো এমন কিছু যেটাতে বিশ্বাস রাখবো। বলো বেশ, তুমি যখন যাবে তুমি আমার চরণের নুপুরের আওয়াজ শুনতে পাবে। বলেন বেশ, তাহলে যদি নুপুরের আওয়াজ শুনতে পাই তাহলে ঠিক আছে। তাই ছোট ব্রাহ্মণ খুব মনের আনন্দে গোপালের গান গাইতে গাইতে, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব গিরিধারী লাল গাইতে গাইতে যাচ্ছে। পথে আনন্দে গীত গাইতে গাইতে যাচ্ছে। এবার যেতে যেতে এসে পৌঁছে গেছেন তাদের বিদ্যানগরে, প্রবেশ করবেন। সেই সময় ভাবলেন ছোট বিপ্র, আচ্ছা নুপুরের আওয়াজ তো হচ্ছে, গোপাল তো আবার চতুরের শিরোমণি, বোঝা মুশকিল। গোপাল কি আসছে নাকি খালি নুপুরগুলোকে পিছন পিছন পাঠিয়ে দিয়েছে? গ্রামে তো ঢুকবো, সবাইকে তো ডাকবো, আগে দেখে কনফার্ম হয়নি আছে কিনা অরিজিনাল গোপাল। তাই জন্য একটু পিছন ঘুরে যেই তাকিয়েছে, গোপাল বলে এই হয়ে গেল, আর তো আমি যাব না, এখানেই থাকবো আমি। তোমার বিদ্যানগরে তো এখনো ঢুকিনি, কেবল কটকে এসে ঢুকেছি, এই কটকেই আমি সাক্ষী গোপাল হয়ে থেকে যাব। বলে কোনো ব্যাপার না, এই তো বিদ্যানগরেও চলে এসেছি আমি, এখানেই আপনি এখানেই থাকুন, আমি গ্রামবাসীকে ডাক দিয়ে নিয়ে আসি। গোপালদেব ওখানেই স্থিত হয়ে গেল। ছোট বিপ্র সমস্ত গ্রামবাসীদেরকে ডাকলেন। গ্রামবাসীদের মনের আনন্দ, গোপাল এসেছে। গোপাল দর্শন করার জন্য সবাই ছুটে এসেছেন, যে বৃন্দাবন থেকে গোপাল এসেছেন। বড় বিপ্র আনন্দে বিভূষিত হয়ে বলে, গোপাল তুমি কৃপা করে এসেছো। কেননা বড় বিপ্র ধর্ম সংকট, তিনি যদি মিথ্যা না বলতেন তাহলে তার সধর্মী অর্থাৎ তার পত্নী সে প্রাণ ত্যাগ করবেন, স্বজনেরা ত্যাগ করবেন। সেই জন্য আজকে খুশি বড় বিপ্র যে আমার মিথ্যে বলার জন্য হলেও আজকে বৃন্দাবন থেকে গোপাল এই বিদ্যানগরে এসেছে। সবাই খুব খুশি, সবাই দেখতে এলে। এখন বড় বিপ্র ছেলেরা আদিরা কি করবে? কিছু করার নেই, কন্যাদান করতেই হবে। ছোট বিপ্র বললেন, দেখুন কন্যা লাভের আশা অন্তরে নেই, আসল আশা হলো ব্রাহ্মণের সত্যবাক্য যেন মিথ্যা না হয়ে যায়। ব্রাহ্মণের সত্যবাক্য প্রতিফলনের জন্যই গোপালকে আনয়ন, আপনাদের কন্যা গ্রহণের জন্য নয়। কিন্তু তখন আর কে বাধা দেবে? বড় বিপ্র আনন্দে কন্যা দান করলেন। সেইখানে তখন থেকে গোপাল ওই যে বৃন্দাবন থেকে এসে ছোট বিপ্রের সাক্ষী দান করলেন, তখন থেকে কটকে সাক্ষী গোপাল হয়েই রয়ে গেলেন। এরপরে চারিজন ভক্ত নিয়ে মহাপ্রভু সেই কটক ছেড়ে ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করে, যাজপুর গ্রামে বরাহ ঠাকুরকে দর্শন করে, কটকের সাক্ষী গোপালকে দর্শন করে গমন করলেন ভুবনেশ্বরে, কমলাপুরে। সেখানে ভার্গী নদীর তীরে কপোতেশ্বর মহাদেব আছেন। কি অপূর্ব! বছরের অর্ধেক সময় জলের তলাতেই থাকেন মহাদেব। সেই কপোতেশ্বরের মহাদেবকে দর্শন করে ভার্গী নদীতে স্নান করলেন কমলাপুরে। সেই সময় স্নান করবার সময় আমাদের মহাপ্রভু নিত্যানন্দের হাতে তার সন্ন্যাসের দণ্ডটা দান করেছিলেন। নিত্যানন্দ বলেছেন এইবার পেয়েছি। দণ্ডকে দ্বিখণ্ড করেছেন, দুই জায়গায় ভেঙে 3টি খণ্ড করে ভার্গী নদীতে ভাসিয়ে দিয়েছে। বলে তুমি সন্ন্যাসী, তুমি দণ্ড নিয়ে বেড়াবে, এটা কখনো হয়? তুমি তো প্রেম দান করতে এসেছো। এই দণ্ড তো ক্রিয়া কর্মের একটা ফলশ্রুতি স্বরূপ। আবার বলছেন তুমি ধরণীধর, তুমি ধরেন্দ্রর, আমি ধরণীধর, তোমাকে ধারণ করি, নিত্যানন্দ গুণধাম। আমি যাকে ধরি তার উপরে এই দণ্ড থাকবে, কারণ কাঁধে করে দণ্ডটা নিয়ে থাকেন। দণ্ডকে বলছে তোর এত বড় সাহস, তুই আমার প্রভুর কাঁধে উঠে থাকবি? নিত্যানন্দ একটু পাগল বুদ্ধি ছিল, 3 খণ্ড করে ভার্গী নদীতে ভেসে দিয়েছেন। দণ্ড থাকতে দিবেন না, দণ্ডহীন করে দিলেন। এইবার সেই স্থানে গৌরহরি আমাদের মহাভাবাবেশে ভার্গী নদীতে, সেখানেও গিয়ে যমুনা জ্ঞান করে
যমুনা জ্ঞানে ভার্গী নদীতে স্নান করে কপোতেশ্বর মহাদেবকে দর্শন করে আনন্দিত হয়ে তিনি নীলাচল উদ্দেশ্যে গমন করবেন। 18 নালার কাছে যখন এসেছেন, এসে দেখছেন জগন্নাথের পতাকা পতপত করে উঠছে উপরে। দেখে তো আনন্দে মন, জগন্নাথ দর্শন করার জন্য আনন্দ উৎফুল্লিত মন। আহা, জগন্নাথ দর্শন হবে, জগন্নাথ দর্শনের জন্য আনন্দিত মন, যে জগন্নাথ দেখব। নিত্যানন্দকে বলছেন, নিত্যানন্দ আমার দণ্ডটা কই, আমার দণ্ড দাও, কেন সন্ন্যাসীর প্রতীক হলো তার কাছে দণ্ড থাকবে। কিন্তু নিত্যানন্দ বলছেন, তোমার দণ্ড তো নেই প্রভু। দণ্ড নেই? দণ্ড কি করলে? বলে, দণ্ডকে তো বলতে পারবো না। কি হয়েছে দণ্ড? আসলে কি নিত্যানন্দ এমনি তো ভাঙেনি, কারণ নিত্যানন্দ দণ্ড না ভাঙলে পরে একটা লীলা আছে প্রভুর, এই লীলাটা প্রভু করতে পারবেন না। কেননা এখনই নিত্যানন্দের দণ্ডভঙ্গ করার জন্য মহাপ্রভু এদের উপরে দুঃখিত হয়ে অভিমান করে আগে চলে যাবে। আর প্রভু যদি আগে না যায়, এরপরে যে লীলা, অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্যকে যে কৃপা করার লীলা, এটা প্রভুর আর করা হতো না। নিত্যানন্দ বললেন, তোমার দণ্ডটা তো ভেঙে গেছে। আপনি ভেঙে গেল দণ্ড? বললেন, না, ওই যে তুমি কপোতেশ্বরে স্নান করে তোমার মধ্যে মহাভাবের প্রকাশ হলো, তো তোমাকে ধরার জন্য আমি গেছি। একদিকে তোমার দণ্ড, এটাকেও রাখতে পারবো না, এটাকেও ফেলে দিতে পারবো না। একদিকে তোমাকেও পড়ে যেতে দেখতে পারবো না, তুমি মহাভাব, তাই এক হাত দিয়ে তোমাকে ধরতে গেছি। তুমি ধরেনি, ধরেনধর, তুমি এত মহা, তুমি বিশ্বম্ভর, তোমাকে এক হাতে ধরা যায়? এদিকে দণ্ডও ছাড়তে পারছি না, তাই ভাবলাম দণ্ড দিয়ে তোমাকে ধরবো। তো তোমার চাপ আমার চাপ 2 পড়ে দণ্ডটা 3 খণ্ড হয়ে গেছে প্রভু। সে খণ্ডটা কি করলে? বললো, জানি না, মনে হয় হাত থেকে ভার্গী নদীতে পড়ে গেছে। মহাপ্রভু দুঃখিত হয়ে বলল, সন্ন্যাসীর তো এই একটাই দণ্ডটাই আমার সম্বল ছিল, সেটাও তুমি এইভাবে হারিয়ে দিলে। অভিমান করে প্রভু আমাদের জগন্নাথ অভিমুখে গমন করলেন। মনের মধ্যে অনেক আশা, অনেক আশা, অনেক অভিলাষ অন্তরে রেখেছেন যে জগন্নাথ দর্শন করবে। তাই জগন্নাথ দর্শন করবার জন্য কোথা মোর প্রাণনাথ, কোথা জগন্নাথ, হাহা প্রভু কোথা গেইলা আনিতে সে নাথ। আনন্দে মহাভাব বিভূত হয়ে জগন্নাথের চক্র ধ্বজা আদি দর্শন করছেন। মহাভাব আর রসরাজ হয়ে একঠাই শ্রী গৌরহরি আমাদের হা জগন্নাথ, হা জগন্নাথ বলে গমন করেছে। জগন্নাথ দর্শন করে সব ভক্তবৃন্দরা যারা ছিল সবাই পিছনে পড়ে গেলেন, একা প্রভু ছুটেছেন জগন্নাথ দর্শন করতে। মহাভাবের প্রকাশ কেন? এই জগন্নাথ আর কৃষ্ণ যে অভিন্ন তত্ত্ব, যে কৃষ্ণ নাম গিয়ে হা কৃষ্ণ বলে পথে পথে ঘুরে বেড়াই প্রভু আমাদের, সেই কৃষ্ণ স্বয়ং জগন্নাথকে দর্শন করার জন্য গৌর মহাভাবের প্রকাশ হয়েছে। সেই মহাভাব স্বরূপ হয়ে জগন্নাথ দর্শন করতে গেছে। সেই জগন্নাথ দর্শন করার জন্য সেই জগন্নাথ দর্শন করার জন্য গৌর ছুটে ছুটে বৃন্দাবন থেকে সেই মহাভাব নিয়ে যেন সেই অনন্য ব্রজভূমি শরণ জ্ঞান। এই জায়গাটা একটু খালি করে দাও। পারে এবার সেই গোপালদেব দর্শন পরিবর্তিত, জগন্নাথ সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞান, তার মধ্যে ব্রজের মহাভাবের স্বরূপ জ্ঞান হওয়াতে তিনি ছুটতে ছুটতে জগন্নাথের কাছে গেলেন। জগন্নাথ মন্দিরে দর্শন করে যখন দেখছেন স্বয়ং জগন্নাথ সেখানে উপস্থিত, গৌরহরির নয়নে জগন্নাথ দর্শন কিন্তু আলাদা। আমরা যে রূপে দর্শন করি সেই রূপে গৌরহরি দর্শন করেননি। গৌরহরি দর্শন করেছেন ত্রিভঙ্গ ভঙ্গিমায়, দর্শন করেছে মাথায় ময়ূরপুচ্ছ, গলায় বৈজয়ন্তী মালা, হাতে মধুর মুরলী নিয়ে যেন সাক্ষাৎ জগন্নাথ কৃষ্ণ রূপে তাকে আহ্বান করছে। সাক্ষাৎ জগন্নাথ যেন কৃষ্ণ রূপে তাকে আহ্বান করছেন, ডাকছেন। সেই জন্য তাকে দর্শন করার জন্য মহাভাবে ভাবিত হয়ে গৌর ছুটেছেন।
এবার ছুটে গিয়ে মন্দিরে প্রবেশ করে জগন্নাথের দর্শন করে জগন্নাথকে অন্তরে অনুভূত হয়ে তৎক্ষণাৎ গৌরহরি আমাদের সজ্ঞান মূর্ছিত হয়ে একদম ভূমিতে লুণ্ঠিত হয়ে পড়ে গেছেন। ভূমিতে লুণ্ঠিত হয়ে পড়ে যাওয়া মাত্র সমস্ত ভক্তরা চতুর্দিকে কোলাহল সৃষ্টি করেছেন। সেই সময় মন্দিরে একজন ছিলেন, তখনকার সময়ের পুরীর রাজা যিনি ছিলেন, রাজা প্রতাপরুদ্র। প্রতাপরুদ্রের রাজসভার সভাকবি ছিলেন তিনি। প্রতাপরুদ্রের রাজার সভাকবি ছিলেন, নাম তার সার্বভৌম ভট্টাচার্য। বিশাল জ্ঞানী পণ্ডিত, বিবিধ জ্ঞানে ভূষিত, কিন্তু ভক্তির লেশমাত্র নাই, মায়াবাদে পরিপূর্ণ, বেদান্ত শাস্ত্র আদি নিয়ে সদা সর্বদা ব্যস্ত। এইবার তাকে দর্শন করে মহাপ্রভুর এইরকম মহাভাবের প্রকাশ হয়েছে, এটা ভেবে নিয়ে তিনি চিন্তন করলেন, এ কে? এ তো সাধারণ কোনো সন্ন্যাসী হবে না, নিশ্চিত এর মধ্যে মহামানবের প্রতিচ্ছবি রয়েছেন, নিশ্চিত এর মধ্যে মহামানবের কৃপা রয়েছেন। চিন্তন করলেন, কিন্তু কাছে গিয়ে দেখছেন কি এমন অচেতন হয়েছেন, শ্বাস প্রশ্বাস তো নেই, সঙ্গে কোনো চলন নরণ এমনকি উদরটুকুও হেলন হচ্ছে না। মানুষ অচেতন হয়ে গেলে পরে শ্বাস প্রশ্বাস চলে না, কিন্তু সামান্য হলে উদরের একটু চলন থাকে, বোঝা যায় যে প্রাণটা আছে, কিন্তু গৌরহরির সেইটুকু নেই। শ্বেত কম্প পুলকশ্রু স্বরভঙ্গ মহাভাবের যত প্রকাশ, মৃত্যুর দশম দশায় পৌঁছে গেছেন প্রভু, অর্থাৎ প্রাণ যায়নি কিন্তু মৃতবৎ হয়ে গেছেন জগন্নাথ দর্শন করে। যখন এমন দশা জগন্নাথ দর্শন করে, সার্বভৌম ভট্টাচার্য কাছে গিয়ে নারীতে হাত দিয়ে দেখছেন নারী কিছুই চলে না, অর্থাৎ তার মধ্যে কোনো নারীর হেলন নেই। তাহলে এর কি দশা হয়েছে? শুষ্ক একটু জগন্নাথের তুলো এনে নাসাগ্রে ধরা হলো, সত্যি কি প্রাণ নেই নাকি? কিন্তু নাসাগ্রে একটু ধরাতে একটু সামান্য হেলন হলো, তখন বুঝলেন যে না, প্রাণটা যায়নি, প্রাণ আছে। তাহলে প্রাণ যখন আছে, এইদিকে ভোগ আরতির সময় হয়ে গেছে, এইভাবে কাউকে এখানে তো অচৈতন্য রেখে দেওয়া যাবে না। সার্বভৌম ভট্টাচার্য বললেন, এমন লোক জগন্নাথ দর্শন করে এমন ভাব, একদম অচৈতন্য মূর্ছিত হয়ে পড়ে গেল, তো সাধারণ ভাব না, এ তো মহাভাব। সবাইকে বললেন একে একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সমস্ত বাহকদেরকে বললেন, একটু কৃপা করে এই নবীন সন্ন্যাসীকে আমার ঘরে পৌঁছে দাও তোমরা। সবাই মিলে নবীন সন্ন্যাসীকে ঘরে পৌঁছে দিলেন। এবার যখন ঘরে পৌঁছে দিয়েছেন, এখন পণ্ডিতের ঘর, চতুর্দিকে গ্রন্থে পরিপূর্ণ। এই দিক থেকে একটা গ্রন্থ খুলছে, খুলে নিয়ে দেখে টেকে চরণ দেখে দেখছি, এই মা, এই তো সাক্ষাৎ শ্রীচরণ। আর একটা গ্রন্থ আনছেন, খুলে সেটা দিয়ে মিলে দেখছে এটা কি শ্রীহস্তের লক্ষণ। আবার একটা গ্রন্থ আনছেন, এনে দেখে দেখছেন মুখশ্রী, অঙ্গের গঠন, সব কিছুতে প্রমাণ হচ্ছে এ দিব্য মানব, সাক্ষাৎ মহাপুরুষ, লীলা পুরুষোত্তম, ভগবানের স্বরূপ। চারিদিকে গ্রন্থ খুলছেন আর মিলাচ্ছেন প্রভুকে, কিন্তু প্রভু তো অচৈতন্য হয়ে পড়ে আছে। এইবার তারপরে জগন্নাথ দেব মন্দিরে পিছন পিছন নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, দামোদর চারজন এসে পৌঁছেছেন। পৌঁছে সবাই জিজ্ঞাসা করছেন, আচ্ছা এখানে কি একজন নবীন সন্ন্যাসী এসেছিল নাকি? সবাই বলে হ্যাঁ এসেছিল তো। কিন্তু জগন্নাথ দর্শন করে মহাভাব, কেন জগন্নাথকে দেখেছেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রূপে, তার হাতে মুরলী, মাথায় ময়ূরপুচ্ছ, গলায় বৈজয়ন্তীর মালা। জগন্নাথের চরণ নেই, কিন্তু গৌরহরি দর্শন করলেন জগন্নাথ ত্রিভঙ্গ ভঙ্গিমায় আছেন, এমন স্বরূপ দেখে মূর্ছিত হয়ে গেছেন। সাক্ষাৎ জগন্নাথ কৃষ্ণ রূপে দেখে মূর্ছিত। আচ্ছা সেই সন্ন্যাসীটা কই? বলেন আমাদের এখানকার সভাকবি সার্বভৌম ভট্টাচার্য, তিনি তার গৃহে নিয়ে গেছেন। সবাই ভাবলেন তাহলে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে যেতে হবে, তাকে খুঁজতে হবে।
সিঁড়ি দিয়ে জগন্নাথ দেবীর মন্দিরের সিঁড়ি দিয়ে নামবেন, নামতেই দেখা হয়ে গেল গোপীনাথ আচার্যের সঙ্গে। গোপীনাথ আচার্য তিনি আবার নিবাস ছিল, পূর্বাশ্রমে নিবাস ছিল নবদ্বীপে। মুকুন্দের সঙ্গে খুব ভালো পরিচয়। মুকুন্দকে দেখে বলছেন, মুকুন্দ তুমি এসেছো শ্রীক্ষেত্রে? আলিঙ্গন করেই বলছে, আচ্ছা আমাদের গৌরহরির কি খবর? কেন, গৌর প্রাণারাধ্য তো। বলেন, প্রভু তো আর নেই, প্রভু তো সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাস নিয়েছেন প্রভু? হ্যাঁ, তিনিও তো লীলাচলে এসেছেন। কোথায় প্রভু? বলেন, কি জানি কে এক আছে সার্বভৌম ভট্টাচার্য, উনি নাকি নিয়ে গেছেন। প্রভু এসে জগন্নাথ দর্শন করে মহাভাবের প্রকাশ হয়ে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেছেন, আর সার্বভৌম ভট্টাচার্য তাকে উঠিয়ে নিয়ে গেছেন। গোপীনাথ আচার্য বলছে, ও সার্বভৌম ভট্টাচার্য, সে তো আমারই থাক। এখন বললে লোক গালাগালি ভাববে। কেন, সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি হচ্ছেন এই গোপীনাথ আচার্য। তাহলে ভগ্নিপতি হলে পরে সার্বভৌম ভট্টাচার্য হচ্ছে, গাল দিলেন না? তখন বলতে পারছে না, সম্বন্ধে তো শ্যালক। এখন গ্রাম ভাষায় যদি শালা বলে দেওয়া যাবে, গাল দিল নাকি? উনি তো আমারই শ্যালক। আচ্ছা বেশ, চলুন। চারজনকে নিয়ে গোপীনাথ আচার্য গমন করলেন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে। দেখছে চারিদিকে পুস্তক আদি চতুর্দিকে ছড়ানো, একটা করে বই খুলছে, সমস্ত শাস্ত্র পুরাণ থেকে মিলাচ্ছে, সব মিলে যাচ্ছে। সাক্ষাৎ যে গৌরহরি, স্বয়ং ব্রজেশ তনয় কৃষ্ণ, সব কিছু মিলে যাচ্ছে। হস্তচিহ্ন, শ্রীহস্তের চিহ্নগুলো সব মিলে যাচ্ছে। চরণের যত দিব্য চিহ্ন, অঙ্গের গঠন, যা দরকার সব মিলে যাচ্ছেন। আবার কি, যুগলের স্বরূপ অর্থাৎ মহাভাব আর রসরাজ দুয়ের একাকৃতি দেখা যাচ্ছে তার মধ্যে। ধারণা করতে পারছে না, মাথা কাজ করছে না সার্বভৌম ভট্টাচার্যের। বলে, মনুষ্য বুদ্ধি দিয়ে কি ভগবানের মহিমা বোঝা যায়? তিনি সাক্ষাৎ ভগবৎ স্বরূপ, তার বুদ্ধি আমাদের এখানে তো বোঝা সম্ভব নয়। কেন, একদিন তো এই সার্বভৌম ভট্টাচার্য হতবুদ্ধি জ্ঞান ছিলেন, মহামূর্খ ছিলেন। এনারও পূর্বাশ্রম ছিল নবদ্বীপে, নাম ছিল বাসুদেব ভট্টাচার্য। পিতা অতীব পণ্ডিত, বিশারদ, নামই বিশারদ ভট্টাচার্য। নীলাম্বর চক্রবর্তীর সমসাময়িক এরা পঠন পাঠন করেছেন। নীলাম্বর চক্রবর্তীর সমসাময়িক নীলাম্বর চক্রবর্তী আর এই বিশারদ ভট্টাচার্য, এরা সমানকালে বেদ শাস্ত্র আদি পঠন পাঠন করেছে। কিন্তু তাহার এই পুত্র, কনিষ্ঠ পুত্র স্বরূপ ছিলেন বাসুদেব ভট্টাচার্য। এ এতটাই মূর্খ, সারাদিন যদি পড়ানো হয় ক, রাত হলে বলে মধ্যাহ্নস্য, মানে কিছুই মাথায় থাকে না। সারাদিন বলে যাও, রাতে কিছুই হয় না। বাবার খুব দুঃখ, হায় রে, এত কষ্ট করে ছেলেকে পড়ায়, ছেলের কিছুই হয় না। এইরকম ছেলে থাকার থেকে তো এইরকম ছেলের মুখে তো ছাই পড়া দরকার। অর্থাৎ কি, ছেলে মরে গেলে যে ছাই ভস্য হয়, ওই রকম মুখে তো বলতে পারে না লোক, ছেলেকে কটূক্তি করে বলে যে এরকম ছেলের তো মুখে ছাই পড়া দরকার। অর্থাৎ এরকম ছেলে থাকার থেকে মরাই ভালো। এখন বিশারদের পত্নী পতি আজ্ঞা পরায়ণ, শুনে ফেলেছে স্বামী এরকম বলেছেন, প্রত্যেক দিন একটু একটু করে খাবার পাতে ছাই দিতে শুরু করলেন। ছেলে রোজ ছাই দেখে বলেন, মা এইভাবে ছাই কেন দাও পাতে? মা সরল প্রাণ বলেন, বাবা তোর উপরে বিরক্ত হয়ে বলেছে তোর মুখে ছাই দিতে, তাই তোর পাতে একটু করে ছাই দিই, খেতে খুব কষ্ট হয়। বাসুদেব ভট্টাচার্য ভাবছেন, হায় রে, আমার জন্য এদের এত কষ্ট, থাক, আমি আর থাকবো না। মনের দুঃখে গৃহ ত্যাগ করে বনের, নির্জন বনের মধ্যে গিয়ে তিনি প্রাণ ত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিলেন। প্রাণ ত্যাগ করতে যাবেন, এই সময় পিছন থেকে এক অপরূপকে যেন এসে বাধা দিল। মুখ ঘুরিয়ে দেখছেন এক অপরূপ দেবী এসেছেন, দাঁড়িয়েছেন, অপরূপ শ্রীমূর্তিধারী দেবী। বাসুদেব ভট্টাচার্য বললেন, তুমি কে? বললেন, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি প্রাণ ত্যাগ করব। বলে, না, তুমি প্রাণ ত্যাগ করো না। বলে, আপনি আমাকে ছেড়ে দিন, আমি প্রাণ ত্যাগ করবো। আমার মতন মূর্খ, যার জন্য মা বাবা সবাই কষ্ট পায়, আমার তো বেঁচে থাকাই উচিত না, যার মা বাবার এত কষ্ট হয়। কেন কষ্ট তাদের? বলে, ওই যে আমার মধ্যে কোনো বিদ্যা জ্ঞান নেই, সব ভুলে যাই, হত জ্ঞান আমি, সেই জন্য আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই, আপনি ছেড়ে দিন। বলে, কে বললো হত জ্ঞান?
এই তো তোমার মধ্যে জ্ঞান এসেছে, তোমার মধ্যে তো জ্ঞান এসেছে, তো তোমার মা বাবা তোমাকে অপমান করে, এতদিন তো মরতে যাওনি, কেননা এত অপমান করে, এত মরতে বলে, ওটাও বাসুদেব ভট্টাচার্যের মাথায় মনেই থাকে না যে আমাকে এরা অপমান করে, এতই হত জ্ঞান। আজকে তো মনে আছে, তার মধ্যে তোমার জ্ঞান এসেছে। চিন্তা করে দেখলেন সত্যি তো শাস্ত্রের কথাগুলোও ধীরে ধীরে মনে হতে শুরু করলো, তাহলে তো ভালোই, আমার তো মনে হয়েছে। তবুও দুঃখিত মূর্ছিত হয়ে বলেন, না আমি আর বাঁচব না। সেই দেবী বললেন, কেন? তবুও কেন প্রাণ ত্যাগ করবে? জ্ঞান তো চলে এসেছে তোমার মধ্যে। বললেন, জ্ঞান এসেছে কারণ আপনি আছেন বলে, আপনি চলে গেলে তো আবার সেই জ্ঞানও হারিয়ে ফেলবো। এই জ্ঞান চলে এসেছেন যে ওই দেবীর কৃপায় জ্ঞান পেয়েছেন। দেবী বললেন, কি চাও বলো তো? তুমি গৃহে ফেরত যাও। বলে, যেতে পারি যদি আপনি আমার সঙ্গে চলেন, তাহলে যাব, না হলে আমি প্রাণ ত্যাগ করব। সেই দেবী বলেন, বেশ, আমাকে নিয়ে গিয়ে কি করবে? বললে, তোমাকে আরাধনা করব, তোমার পূজা করব, তোমাকে প্রতিষ্ঠা করব। সেই দেবী রাজি হলেন। বিদ্যার দেবী তো, বিদ্যার্থীদের দেবী, পড়ুয়াদের দেবী, তাই নাম হয়ে গেল তার পড়ুয়াদের দেবী। এখনো সেই মা নবদ্বীপে আছে, নবদ্বীপবাসী, কিন্তু পড়ুয়াদের মা বলে নেই, এখন নাম হয়ে গেছে পোড়ামা। অনেকে বলে আগুনে পুড়ে গেছে সেই জন্য নাম পোড়ামা, এটা সঠিক তথ্য না। এটা বাসুদেব ভট্টাচার্যের প্রতিষ্ঠিত নাম ছিল পড়ুয়াদের মা, অপভ্রংশে শব্দটি উচ্চারণ হয়েছে পোড়ামা, কিন্তু সঠিক নাম হলো পড়ুয়াদের মা। বাসুদেব ভট্টাচার্য তাকে প্রতিষ্ঠিত করলেন। করার পরে তখনকার দিনে সংস্কৃতের 6টি দর্শন শাস্ত্রের বিশারদ স্থান ছিল মিথিলায়। মিথিলায় গিয়ে বাসুদেব ভট্টাচার্য সেখানে অধ্যয়ন করলেন, করে 6 দর্শন শাস্ত্রে এত বিশারদ হয়ে গেলেন যে তার সমকক্ষ কেউ নেই। আগেকার দিনে নিয়ম হতো শাস্ত্র জ্ঞান দেবে, কিন্তু শাস্ত্র পুঁথি আর তাকে ফেরত দেওয়া হবে না, পুঁথি না হলে পরে অধ্যয়ন কি করে করবে। কিন্তু ওই পড়ুয়াদের মায়ের কৃপায়, ওই পোড়া মায়ের কৃপায় সব একদম মথিত হয়ে থরে থরে সাজানো হয়ে গেছে, তার পাণ্ডিত্য চতুর্দিকে ছড়িয়ে গেল। আর আগেকার দিনে একটা নিয়ম ছিল, মহারাজদের পরিচয় হতো তাদের সভাকবির পরিচয়, কেননা বলে না বুদ্ধিতে কে কতটা চতুর হতে পারে, যার কাছে যত পারদর্শী সভাকবি থাকে সে তত বলবান। তো মহারাজ প্রতাপরুদ্র খবর পেয়েছেন যে বাসুদেব ভট্টাচার্য, তার পাণ্ডিত্য খুব প্রবল, এত পাণ্ডিত্য যে সর্বদিকে তার পাণ্ডিত্যের খবর ছড়িয়ে গেছে, নাম হয়ে গেছে সার্বভৌম। সার্বভৌম ভট্টাচার্য, পূর্বাশ্রমের নাম বাসুদেব ভট্টাচার্য, কিন্তু তার পাণ্ডিত্যের জন্য নাম হয়েছে সার্বভৌম ভট্টাচার্য। সর্বদিকে তার মহিমার কথা ছড়িয়ে গেছে। এবার হেন পরিস্থিতিতে তাকে তিনি তার সভাকবি করেছিলেন। আর বাসুদেব ভট্টাচার্য অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্য যখন সভাকবি হয়, তখন তার নিজের ভগ্নিপতিকে তিনি নিয়ে এসে তিনিও জগন্নাথের সেবায় তাকে লাগিয়েছিলেন। ইনি হলেন এই গোপীনাথ আচার্য। এইবার গোপীনাথ আচার্য সবাইকে নিয়ে প্রবেশ করেছেন, সবাইকে দর্শন করে মনে ভাবছেন প্রভু এইভাবে আছেন, প্রভুর এইরকম দশা, মূর্ছিত হয়ে আছেন, অসার প্রায়। সবাই তো প্রভুকে দেখেই চিৎমন কম্পিত হয়, প্রভুর এই কোন দশা, মূর্ছিত হয়ে পড়ে আছেন মাটিতে তখনও প্রভু। বাসুদেব ভট্টাচার্য অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্য বলছে, অনেক চেষ্টা করলাম কিন্তু এর জ্ঞান ফেরানো যাচ্ছে না। নিত্যানন্দ বলছেন, এইভাবে তো জ্ঞান ফিরবে না, উচ্চস্বরে হরি হরি কলরব করলে তবেই গিয়ে আমাদের প্রাণারাধ্যের প্রাণ ফিরবে। গৌরহরির প্রাণ অন্য কিচ্ছু থেকেও ফেরাতে পারবে না। ওই মূর্ছিত হয়েছে, 3 প্রহর কাল ধরে অজ্ঞান অচৈতন্য হয়ে থাকলেন। তৃতীয় প্রহরে গিয়ে উচ্চ হরি সংকীর্তন শুনে মহাপ্রভু হুঙ্কার করে উঠলেন অচৈতন্য অবস্থা থেকে। সার্বভৌম ভট্টাচার্য বললেন, এসেছেন যখন সঙ্গে সঙ্গে চরণে পড়ে প্রণাম, কারণ মহামানবের প্রতিচ্ছবি দেখেছেন। দেখে প্রভুকে এবং 4 জন সঙ্গকে বললেন, আপনারা সমুদ্রে গিয়ে স্নান করে আসুন, আপনাদেরকে আজকে আমার গৃহেই প্রসাদ অন্ন সেবার ব্যবস্থা করে দেব। কারণ পুরীতে প্রসাদের অভাব নেই, অনেক প্রসাদ। কিছু প্রসাদ মন্দির থেকে আনয়ন করলেন নিজের গৃহে। আর সমুদ্র থেকে স্নান করে এলে পরে সকলের পুণ্য সেবা দিলেন। সেই সুযোগে বাসুদেব ভট্টাচার্য অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্য
গোপীনাথ আচার্যকে বলেন, আচ্ছা তোমার সঙ্গে এদের এত সখ্যতা, এত মিল, চেনো নাকি? বলে হ্যাঁ, এরা তো নবদ্বীপে। আচ্ছা এই সন্ন্যাসী? বলে ইনি তো নবদ্বীপে। কে ইনি? এনার কোনো পরিচয়? বলে এনার নাম বিশ্বম্ভর চক্রবর্তী মিশ্র। বিশ্বম্ভর? হ্যাঁ, সন্ন্যাস নিয়ে এখন নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। আচ্ছা আমি চিনি না। বলে আপনি তো আগেই চলে এসেছেন। এনার পিতার নাম হলো জগন্নাথ মিশ্র, চিনবেন নিশ্চয়। ও জগন্নাথ মিশ্র, হ্যাঁ হ্যাঁ তাকে তো চিনি, তিনি যে অতিথি পরায়ণ, অতিথি সৎকার করেন। হ্যাঁ, আর এনার মাতৃকুলের দাদুর নাম হলো নীলাম্বর চক্রবর্তী। ও ওই নীলাম্বর চক্রবর্তীর নাতি, হ্যাঁ হ্যাঁ খুব ভালোভাবে চিনি। কিন্তু এনার এই দশা। আচ্ছা সন্ন্যাস কোথা থেকে নিয়েছেন? বলেন সন্ন্যাস নিয়েছেন কেশব ভারতীর কাছ থেকে, নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। কেশব ভারতী আরে মধ্যম পর্যায়ের সন্ন্যাসী। আরে এই বয়সে যুবক ছিল, এই মধ্যম পর্যায়ের সন্ন্যাস ধর্ম ধরে রাখতে পারবে? দুদিনও টিকবে না। একে ভালো কোনো জায়গায় এক কাজ করো, একে বলো আমি একে বেদান্ত আদি জ্ঞান দিয়ে দরকার হলে নবপট্ট আদি দান, যোগপট্ট দান করে নতুন করে উত্তম কোনো সন্ন্যাসীর কাছ থেকে আবার সন্ন্যাস দেওয়াবো। গোপীনাথ আচার্যের এবার মাথা গরম হয়ে গেছে। এতক্ষণ যা বলেছ বলেছ, প্রভুর সন্ন্যাসের উপরে হেলা। কেননা এটা নিয়ম যে যেখানে আছে তার সেখানকার দিকে দর্প বল। যারা একটু বড় হয়ে যায় তারা ছোটদেরকে আর ছোট জ্ঞানই করে না। তারা ভাবে তাদের কাছে আর কি আছে, আরে নতুন সন্ন্যাসী এর মধ্যে আর কি আছে, বাচ্চা ছেলে মাত্র 24 বছর বয়স, এর মধ্যে আর কতটুকু জ্ঞান আছে যে সন্ন্যাস ধর্মকে ধরে রাখবে? পারবে না। নতুন যৌবন তো সব হারাবে, তার মধ্যে সব মধ্যম সন্ন্যাস। একে বলো একে বেদান্তের জ্ঞান দেব। সার্বভৌম ভট্টাচার্য বল, গোপীনাথ আচার্য ভাবছেন সম্বন্ধ জ্ঞানে কিছু বলতে পারছে না, কেননা নিজের সহধর্মিনীর দাদা বলে কথা, নাহলে কখনই গাল দিয়ে দিত শালা বলে। বলতে পারছে না কেন? সহধর্মিনীর দাদা। বলেন এই কার সঙ্গে সম্বন্ধ স্থাপন যে আমার গৌরকে চেনে না? মানে প্রভু যা জানবেন না তা নিয়ে কখনো মন্তব্য করবেন না। আপনি জানেন উনি কে? এতক্ষণ তো এত লক্ষণ গণন আদি বিচার সব করলেন, কি বুঝলেন? বললেন বুঝলাম তো অনেক কিছু, তারপরেও সন্দেহ সন্ন্যাস টিকবে কি না। এত বড় মূঢ় বুদ্ধি জ্ঞান। ক্ষিপ্ত হয়ে গেলেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের মনে এটা ছিলই। এরপরে সার্বভৌম ভট্টাচার্য অনেক বুঝান, গোপীনাথ আচার্যর সঙ্গে অনেক বাগবিতণ্ডা হয়, কিন্তু প্রভুর কৃপায় সব মিটে যায়। সার্বভৌম ভট্টাচার্যের প্রতি কৃপা হয়। এই খবর আবার যখন গিয়ে পৌঁছেছে মুকুন্দের কাছে, মুকুন্দ আরো খেপে গেছে, চলো এখনই এই বাড়ির থেকে বেরো, থাকাই হবে না এই বাড়ি। ভাবে কি সার্বভৌম ভট্টাচার্য নিজেকে আমাদের প্রভুর অপমান করবে, এক্ষুনি বেরোন প্রভু। মহাপ্রভু ভাবছেন ভালোই তো বলেছে আমাকে বেদান্তের জ্ঞান দেবে, আমাকে তো বেদান্তের জ্ঞান দিতে চাচ্ছে, নতুন করে ভালো সন্ন্যাসী করতে চাচ্ছে, খারাপ কি আছে? বলে না প্রভু এই রকম চলবে না, আপনার মহিমাকে যে বোঝে না তার কাছে আপনার থাকা হবে না। মহাপ্রভু বললেন শান্ত হও। করজোরে সার্বভৌম ভট্টাচার্যের কাছে বললেন ভট্টাচার্য তুমি তো আমার ভালোই ভেবেছ। বেশ ভট্টাচার্য বলো আমাকে কি করতে হবে? বলেন তুমি 10 দিন আমার কাছে বেদান্তের জ্ঞান নাও। বেদান্ত শাস্ত্র শুরু করলেন। 7 দিন পাঠ করা হয়ে গেল বেদান্ত। 8ম দিনের দিন বেলা বলছে কিছু বুঝলে বেদান্ত? বলে কিচ্ছু বুঝিনি। কোনটা বোঝনি? বলে কোনোটাই বুঝিনি। বলে শুনেছো? কি কি শুনলে যে বুঝলে না? বলে আসলে শুনে যে বুঝতে হবে এটাই আমি বুঝিনি। তুমি বেদান্ত বেশ ভালো জ্ঞান দিলে, কিন্তু এই জগতে এত শাস্ত্র পুরাণ আদির জ্ঞান রেখে কোনো লাভ নেই যদি তোমার মধ্যে ভক্তি না থাকে। অনন্ত শাস্ত্র পাঠ করে পণ্ডিত হতে পারো, কিন্তু তোমার মধ্যে যদি ভক্তি জ্ঞান না থাকে তোমার সমস্ত শাস্ত্র জ্ঞানই বৃথা জগতে। বেদান্তের ভাষ্য অপূর্ব বলেছ। বেদব্যাসের রচনা করা 555টি সূত্র উত্তম লাগছিল শুনতে, কিন্তু যখন আপনি শঙ্করের ভাষ্য যুক্ত করে দিলেন মনে হলো কি জানেন? সব বৃথা হয়ে গেল, অসার হয়ে গেল, কোনো মূল্যহীন হয়ে গেল, কোনো মূল্য জ্ঞান নেই।
এইগুলোনের মূঢ় বুদ্ধি। ভালো বললেন ভগবৎ স্বরূপের কথা, কিন্তু আপনার শঙ্করের ভাষ্য বলছে ভগবানের স্বরূপ নেই। শাস্ত্র বলেন ভগবান সচ্চিদানন্দময় বিগ্রহ। যে যে রূপে ভগবানকে ভালোবেসেছে ভগবান তাকে সে রূপে দর্শন দেয়। আর আপনাদের মূঢ় পাণ্ডিত্যের বুদ্ধি যেখানে ভগবানের কোনো স্বরূপেরই জ্ঞান করে না, এই সবের আমাদের কোনো দরকার নেই। সার্বভৌম ভট্টাচার্য বলছেন এই রকম কথা বলছেন। এক এক করে একটা শ্লোকেরই, একটা সূত্রেরই 555 মধ্যে একটা শ্লোক নিয়ে তার মধ্যে অসংখ্য যখন ভুল ধরতে শুরু করলেন, দোষ ধরতে শুরু করলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন ইনি তো সাধারণ সন্ন্যাসী না, তার মধ্যে এত বড় জ্ঞান, এত বড় হতবুদ্ধি আদি রয়েছে। সার্বভৌম ভট্টাচার্য সেই জন্য তার কাছে এমনভাবে প্রভু মহাস্বরূপের প্রকাশ করে তাকে জ্ঞান দিতে শুরু করলেন, নিজেই নিজে লজ্জিত হয়ে নিস্তব্ধ হয়ে প্রভুর চরণে পড়ে রইলেন, অনেক দুঃখিত মূর্ছিত হয়ে নিজের ভুল নিজে অনুভব করতে পারলেন যে আমাদের ভুল হয়ে গেছে। এবার যখন ভুল স্বরূপ জ্ঞান হয়েছে প্রভুর মধ্যে, সেই সময় সার্বভৌম ভট্টাচার্য দুঃখিত হয়ে বলছেন আপনি সত্যি করে বলুন তো আপনি কে? এমন বলছেন যে শাস্ত্র জ্ঞান সব বৃথা, ভক্তিহীন। ভক্তি না থাকলে এই শাস্ত্র জ্ঞানের কোনো, অনেক বেদ পড়েছেন, অনেক শাস্ত্র পড়েছেন, পড়ে যদি জীবনে ভক্তিকে না জাগাতে পারিয়েছেন তাহলে আপনার শাস্ত্র জ্ঞান সব বৃথা। অনেক শাস্ত্র জানেন কিন্তু কতটুকু ভক্তি করতে পেরেছেন, কতটুকু ভালোবাসা লাভ করেছেন ভগবানের, এটাই প্রধান। এবার সার্বভৌম ভট্টাচার্য লজ্জিত হয়ে প্রভুর চরণে পড়লেন, বলেন আপনি সত্যি করে বলুন, আপনার হস্তে করে চরণে সর্বত্র আমি অনেক অনেক দিব্য প্রমাণ পেয়েছি, আপনি স্বরূপটা বলুন, আপনি কে? আপনাকে জানার আমার অনেক বাসনা। তখন সেই প্রভুই অন্তর থেকে দিব্য শঙ্খ চক্র গদাপট্ট মূর্তি ধারণ করে দেখালেন। তখনও মায়া ব্যাধিত্ব জ্ঞান আছে তো, সার্বভৌম ভাবছে কিছু মায়া দেখছি না তো, মনে হয় কিছু ভুল দেখছি। প্রভু তুমি কি আমাকে মায়া দেখাচ্ছ? কেননা শঙ্খচক্র গদাপদ্ম এটা তো সত্যযুগের রূপ। বললেন এখনো সন্দেহ সার্বভৌম? তাহলে সত্যযুগের গেল, এবার ত্রেতা দাপর আর কলি একসঙ্গে দর্শন করো, ষড়ভুজ রূপ দর্শন করালেন। উপরে দুই হস্ত রাম অবতার, মধ্যস্থলে দুই হস্ত কৃষ্ণ অবতারের মুরলী ধারণ করেছে, নিম্নস্থলের দুই হস্ত দিয়ে দণ্ড আর কুমণ্ডল ধারণ করেছেন। উপরের দুই হস্ত দিয়ে তীরবান রাম অবতারের, মধ্যের দুই হস্ত দিয়ে দাপর যুগের মুরলী ধারণ করেছেন, আর নিম্নের দুই হস্ত দিয়ে দণ্ড কুমণ্ডল ধারণ করে ষড়ভুজ দিব্যমূর্তি দর্শন করালেন প্রভুকে। এই দেখো ত্রেতা দাপর আর কলির অবতার একসঙ্গে। এইবার সার্বভৌম ভাবলেন এটা আর মায়া হতে পারেন না, সর্বস্ব প্রভুর সমর্পণ করে দিয়ে বলছেন আমি তোমার আনুগত্য হইলাম, তুমি আমাকে তোমার করে গ্রহণ করে নাও প্রভু। প্রভু বলছেন সার্বভৌম তোমার আনুগত্যে অনেক ভক্ত আছেন, কিন্তু এতদিন সবাইকে মায়ার শিক্ষা দিয়েছ। অনেক লোক সার্বভৌমকে মানে, অনেক শিষ্য সার্বভৌমের, কিন্তু সবাইকে মায়াবাদী বানিয়েছে, মায়ার জ্ঞান দিয়েছেন। তাহলে আমার এই নির্দেশ মানো, তুমি সবাইকে ভক্তির শিক্ষা দাও। প্রভু 10 দিন ধরে সার্বভৌমকে ভক্তির শিক্ষা দান করলেন। সেই শিক্ষায় সার্বভৌম প্রভুর দাস হয়ে সর্বজগতে এই ভক্তির শিক্ষা দান দিতে শুরু করলেন। সার্বভৌমের মায়াবাদিত্বকে কাটিয়ে পূর্ণ ভক্তিবাদের সূচনা করলেন প্রভু। এইভাবে যদি দণ্ডভঙ্গ না হতো, প্রভু একা না আসতেন, এইরকম মূর্ছিত হলে তো নিত্যানন্দ, মুকুন্দ, জগদানন্দ, দামোদর এরাই প্রভুকে ধরে নিয়ে চলে যেতেন, সার্বভৌমের ঘরে আর যাওয়া হতো না প্রভু। অন্তত গোপীনাথ আচার্য এসেই তো বাধা দিত, দূর ওই মূর্খের বাড়িতে কেন পাঠাবো তোমাকে। কিন্তু আজকে প্রভুর কৃপা হয়ে গেল। আজ আমরা এই পর্যন্তই লীলা আস্বাদন করব, কেননা আর এক জায়গায় একটা পাঠ প্রসঙ্গ আছে, এই জন্য সকাল সকাল বসা হয়েছে।
আগামীকাল আবার যথাসময়ে যেই সময় পাঠ আমাদের শুরু হয় সেই সময়ে পাঠ শুরু হয়। আমার 2টি দিন একটু ব্যস্ততার কারণে 2 দিন 2 জায়গায় যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি পাঠ বিশ্রাম হবে। আজকে এখানেই পাঠ বিশ্রাম। আগামীকাল যথাসময়ে 5টা থেকে পাঠ শুরু হওয়ার সেই সময়ে পাঠ শুরু হয়ে যাবে। আপনারা সকলে আসবেন, গৌর গোবিন্দের কথা রস আস্বাদন করবেন। আজকে এখানে হরিকথা বিশ্রাম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। একবার হরি হরি বল। বিশ্রামটা অন্তত দিই, গ্রন্থে ভাগবতের বিশ্রামটা দিয়ে দিই তাড়াতাড়ি করে, শর্টকাটে। মৃদঙ্গ ধরো, মৃদঙ্গ। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। দাও তো তোমাদের ঝমঝমিটা দাও। সবাই মিলে একটু দেবেন, সংক্ষেপে ছেড়ে দিয়ে আর এক জায়গায় পাঠ আছে তো চলে যেতে হবে। কালকে আবার যথাসময় পাঠ প্রসঙ্গ শুরু হয়ে যাবে, আপনারা আসবেন। আবার যথাসময় আগামীকাল থেকে শেষ হবে। ও রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ।